আজকে আমরা অ্যাকাউন্ট করবো, পাশাপাশি আপওয়ার্কের আমাদের অ্যাকাউন্টগুলো সাজাবো, পাশাপাশি নেক্সট 3টা ক্লাসে আমাদের অ্যাকাউন্ট সাজাবো। তো যাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট এক্সিস্টিং আছে আগের খুলছো, সেই তোমরা অ্যাকাউন্টটাই গ্রো করতে পারবা। তো এখানে ফাইবারের মতো অ্যাকাউন্ট ডাউন হওয়ার কোনো ব্যাপার নাই। সেক্ষেত্রে যার যদি কারো আপওয়ার্ক অ্যাকাউন্ট প্রিভিয়াসলি থেকে থাকে, ওটা দিয়ে কন্টিনিউ করবা। যাদের অ্যাকাউন্ট নাই তারা আজকে আমার সাথে খুলবা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলো। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস আর শপিফাই নিয়ে। এখন আমি ওটা গিয়ে আবার উইক্স এবং ওয়েবফ্লোতে কনভার্ট করতে পারবো? এই কোশ্চেনগুলো আমি লাস্টে আনসার করবো তোমার, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা আমাদের কোশ্চেনের স্লট হচ্ছে একদম লাস্টে। সো আমি, আচ্ছা। যেহেতু রেকর্ডিং থাকবে আমার, এখন এই যে কোশ্চেনগুলোর জন্য যখন কেউ একজন আসলে রেকর্ডিং গুলো দেখতে যাবে তখন মানে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা কোশ্চেনগুলো লাস্টে করবো। তোমাদের ক্লাস যতক্ষণই হোক, তোমাদের সবার সমস্ত কোশ্চেন শেষ না হওয়া পর্যন্ত আমি ক্লাস শেষ করব না। সুতরাং একদম টেনশন ফ্রি থাকতে পারো। আচ্ছা, সো এখন আমরা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট যদি প্রিভিয়াসলি থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। অ্যাকাউন্টে নিশ বেস কাজ পাইছো, রেটিং খারাপ হয়ে গেছে, 2-3টা প্রথম কাজ পাইছো কিন্তু কমপ্লিট করতে পারো নাই, ক্যান্সেল হয়ে গেছে, অ্যাকাউন্টে কানেক্ট নাই, অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে আছে, অনেক সমস্যা। সবার সমস্ত সমস্যা আমি একদম লাস্টে সলিউশন করব। তো আজকে আমরা যাদের কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাই, তারা আপওয়ার্কের অ্যাকাউন্ট করব। আপওয়ার্ক অ্যাকাউন্ট করার জন্য তোমার স্মার্ট এনআইডি কার্ড হইলে খুবই ভালো। সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। মানে অ্যাপ্রুভ মানে কি, আমাদের এই অ্যাকাউন্টগুলোকে করতে হয়, ভেরিফাই করতে হয়। তুমি যখন প্রথম কাজে অ্যাপ্লাই করতে যাবে তখনই তোমাকে আপওয়ার্ক অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলবে। তো আপওয়ার্ক অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেলে তোমার কি করতে হবে? এনআইডি কার্ড সাবমিট করতে হবে। স্মার্ট এনআইডি কার্ড যেটা, সেটা দিয়ে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে, কোনো ঝামেলা নাই। আর সেকেন্ড হচ্ছে, কারো যদি স্মার্ট এনআইডি কার্ড না থাকে, অনলাইন কপি দিয়ে করতে পারো। অনলাইন কপিতে যেটা হয়, 80% কেসে অ্যাপ্রুভ হয় না। তখন তাদেরকে সাপোর্টে মেইল করে আবার রিভেরিফাইয়ের জন্য ঝামেলা করতে হয়, ঠিক আছে? তো আমার সাজেশন শুনো, মন দিয়ে খেয়াল করো। আমার সাজেশন হচ্ছে, আর পাসপোর্ট থাকলে তো কোনো কথাই নেই, পাসপোর্ট অথবা স্মার্ট এনআইডি কার্ড দিয়ে করতে পারলে দ্যাট উড বি গ্রেট। পাসপোর্ট, স্মার্ট এনআইডি কার্ড। আচ্ছা, তো আমি একটু বুদ্ধি দিই তোমাদেরকে, যাদের এনআইডি কার্ড নাই তারা কি করবা। সো জেনারেলি তোমার যদি কোনো এনআইডি কার্ড না থাকে, মানে স্মার্ট এনআইডি কার্ড নাই, স্মার্ট আইডি কার্ড নাই, অ্যাকাউন্টটা করবা তোমার বাবা বা মা অথবা ভাই অথবা বোন, যার স্মার্ট এনআইডি কার্ড আছে, তার ইনফরমেশন দিয়েই, মানে তার এনআইডি কার্ডের ইনফরমেশন গুলো দিয়ে অ্যাকাউন্টটা করবা। ছবিও তারই দিবা। অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাওয়ার পর তুমি যদি চাও ইনফরমেশন গুলো চেঞ্জ করে ফেলতে পারো, যদি ওইটা ইলিগাল। তারপর তুমি করতে পারো, সমস্যা হয় না, ঠিক আছে? তাইলে স্মার্ট আইডি কার্ড যারা আছে বা পাসপোর্ট যারা আছে, ওয়েলকাম টু আপওয়ার্ক। আমরা আপওয়ার্ক শুরু করে দিব। আর যাদের স্মার্ট আইডি কার্ড নাই, বাবা বা মা অন্য কারো স্মার্ট আইডি কার্ড যারা আছে, তার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা কমপ্লিট করো। অ্যাকাউন্টটা ভেরিফাই যখন হয়ে যাবে তখন আমরা ইনফরমেশন গুলো চেঞ্জ করে ফেলতে পারবো। সিম্পল, দ্যাটস ইট। আচ্ছা, তো এখন আমরা অ্যাকাউন্ট খোলা স্টার্ট করবো, ঠিক আছে? ধরে নিচ্ছি তোমাদের ম্যাক্সিমামেরই অ্যাকাউন্ট নাই। তাদের মধ্যে যে কোনো একজন, যার মানে মোটামুটি স্মার্ট আইডি কার্ড নিজের অথবা অন্য কারো আছে, স্ক্রিনটা শেয়ার করতে পারো। আমরা এখনই অ্যাকাউন্টটা করব। সবাই মন দিয়ে দেখো আমরা অ্যাকাউন্টটা কিভাবে করতেছি। যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করবে, যার স্ক্রিন শেয়ার হবে তার অ্যাকাউন্টটা রেডি। ভাইয়া, এনআইডিটা কি এখনই লাগবে নাকি এনআইডি পরেও? এখন ওই যে আমার এই ইনফরমেশন গুলো দিতে লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম, এই ও আচ্ছা। ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আমার আইডি কার্ডটা, ছবি থাকলেই চলবে। ভেরি গুড ভাইয়া। এখন রিবোর্ড অ্যাক্সেস রিকোয়েস্ট দিছি, দেখো। হুম, একটু অ্যাপ্রুভ করো সজীব। হুম। আচ্ছা, তো আমরা যেই ইমেলটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, বা যে ইমেলে আমার ফাইবার ফেসবুক সবকিছু আছে, সেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুললে ভালো। কারণ ওই সিঙ্কে অ্যাক্টিভ থাকা হবে। তুমি মাউস ছেড়ে দিতে পারো। তো আমরা ধরে নিচ্ছি তুমি এই সিঙ্কে কাজ করবে, ঠিক আছে? সজীব, তুমি একটু আনমিউট করে নাও, কারণ তোমার সাথে আমার কনভারসেশন করা লাগবে। ঠিক আছে সজীব, এই সিঙ্ক দিয়ে করতেছি, ওকে? জি ভাইয়া। ভেরি গুড। তো লেটস স্টার্ট। আচ্ছা, আমি এখন জাস্ট অ্যাকাউন্টটা খুলবো।
তারপরে অ্যাকাউন্টটা সাজাবো নিশ বেসড। আমি সবকিছুই বলতেছি। প্রথমে আমরা কি করবো, upwork.com নামে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ব্রাউজারে এন্টার করব। আচ্ছা, এখন দেখো আমাদের লগ ইন সাইন আপ দুটো অপশন, যেহেতু আমার অ্যাকাউন্ট নাই সাইন আপ করতেছি। ওরা জিজ্ঞেস করছে তুমি কি ক্লায়েন্ট না ফ্রিল্যান্সার। আমি ফ্রিল্যান্সার, freelance। সেকেন্ড অপশনটা চুজ করলাম। তোমার ব্রাউজারের নেট অনেক স্লো। একটু স্লো। এত স্লো হলে তো আমার ক্লাস শেষে তো অনেক দেরি হয়ে যাবে ভাইয়া। আচ্ছা তুমি দেখো, অন্য একজন একটু স্ক্রিনটা শেয়ার করো ভাইয়া, অন্য একজন একটু স্ক্রিনটা শেয়ার করো। ভাইয়া আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, তোমার আপওয়ার্ক এখন নাই, করোই নেই। না ভাইয়া, না করা হয়নি। আচ্ছা ঠিক আছে, একটু আমাকে রিমোট অ্যাক্সেস দাও, আমি রিকোয়েস্ট করছি। আচ্ছা মাউসটা ছেড়ে দাও। work.com সাইন আপ করতেছি। লুকিং, সো আমি ফ্রিল্যান্সার অপশনটা চুজ করলাম, অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। আচ্ছা এখানে কেউ অ্যাপেল বা গুগল দিয়ে কন্টিনিউ করবা না, কারণ ওই জিমেলটা হারাই গেলে পরে ঝামেলায় পড়বা। সুতরাং এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম। ভাইয়া সব কি ক্যাপিটালে দিব, এনআইডি তে যেরকম না না, সেরকম? সমস্যা নেই, তুমি ক্যাপিটালাইজড ফার্স্ট ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দাও, বাকিগুলো ছোট দাও। Okay. ইমেল কি এটা ঠিক আছে? জি ভাইয়া। পাসওয়ার্ড দাও। ডান পাসওয়ার্ড। না ভাইয়া একটু। ডান। আচ্ছা, তো আমরা নিচের ইয়েসটা টিক দিলাম, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা সেম আপওয়ার্ক অ্যাকাউন্ট দিয়ে ক্লায়েন্ট অ্যাকাউন্টও করতে পারবো, এজেন্সি অ্যাকাউন্টও করতে পারবো, সব। ব্রাউজারে কখনো পাসওয়ার্ড বা কোনো ইনফরমেশন সেভ করবো না। সো ডান। এখন আমাকে মেল চেক করতে বলতেছে, মেলে যাচ্ছি। জিমেলে গিয়ে একটু কনফার্ম করে দাও। ওকে, ইমেলটা আমাদের ভেরিফিকেশন ডান। আচ্ছা, তো আমরা গেট স্টার্টেড বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এটা একটা সার্ভের মতো, হ্যাঁ, এটা নিয়ে টেনশনে কিছু নাই। সো আমরা এক্সপার্ট হিসেবেই কাজ করব, এক্সপার্ট। নেক্সট। তো এটা এটা দিব প্রথমটা, মেন ইনকাম, হ্যাঁ। নেক্সট। আচ্ছা, তো এখানে প্রথম অপশনটা চুজ করলাম, হ্যাঁ। নেক্সট। আচ্ছা, এটা আমরা লিঙ্কডইন থেকে বা কোনোখান থেকে ইম্পোর্ট করব না, আমরা ফিল আপ ম্যানুয়ালি বাটনে ক্লিক করব। আচ্ছা, রোল মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এখন একটা অ্যাকাউন্ট আমরা করতে চাচ্ছি, অ্যাকাউন্টের জব টাইটেল জিনিসটা কি আমাদের, মানে এটা হচ্ছে মানে প্রোফাইল টাইটেল। প্রোফাইলে আমরা যখন আসলে কাজ করব, প্রোফাইলে এই টাইটেলটা দেখা যাবে। আচ্ছা, এই টাইটেলটা হচ্ছে আমরা যে বিষয়ে কাজ করব সেই বিষয়ের উপরে টাইটেলটা দিব। আমার সাজেশন হচ্ছে আমরা নিশ বেস কাজ করব। নিশ মানে কি, স্মল নিশে কাজ করব। যারা ওয়ার্ডপ্রেসের উপর কাজ করতেছো ফাইন, ওয়ার্ডপ্রেস যেমন ধরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, পাশাপাশি পাইপ দিয়ে আমরা লিখে দিব যে এলিমেন্টর বা ডিভি বিল্ডার এক্সপার্ট। ছোট্ট একটা নিশ নিয়ে আমরা স্টার্ট করব, প্রথম 10টা বা 20টা কাজ ছোট্ট নিশে কমপ্লিট করব। মানে আমি ধরো গ্রাফিক ডিজাইন পারি, বিশাল নিশ। গ্রাফিক ডিজাইনের ছোট ছোট কিছু পার্শিয়াল পোর্শন আছে না, যেমন লোগো ডিজাইন, তারপর হচ্ছে ব্যানার ডিজাইন, ব্রুশিয়ার ডিজাইন, বা ডিজিটাল মার্কেটিং যারা করতেছো তোমরা, ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড, বিশাল ডিজিটাল মার্কেটিং সেক্টরে ছোট্ট একটা নিশ নিয়ে স্টার্ট করবা। অ্যাকাউন্টটা দ্রুত হবে, কাজ পাওয়া ইজি হবে। আচ্ছা, আবার অন্যান্য যে সমস্ত নিশ আছে উইক্সে, তারা ওয়েব ডিজাইনার, পাইপ, উইক্স এক্সপার্ট এরকম, বা শপিফাই নিয়ে যারা কাজ করতে চাচ্ছ, শপিফাই ডেভেলপার, পাইপ দিয়ে তুমি শপিফাই ল্যান্ডিং পেজ বিল্ডার, ছোট্ট একটা নিশ। সো এক্সপেক্ট, তুমি স্বর্ণ স্বর্ণ তো ইমেল মার্কেটিং নিয়ে কাজ করতেছো, রাইট? তাহলে আমরা কেমন করবো দেখো, ইমেল মার্কেট।
বাট ভাইয়া আমি চাচ্ছি এটা উইকস এর জন্য রেডি করতে। উইক্সে করতে যাচ্ছ না? জি। ফাইন, তাহলে আমাদের উইক্স এর মেইন মাদার নিচটা হচ্ছে ওয়েব ডিজাইনার। উইক্স এর পাশাপাশি অন্য কিছু কাজ পারো? ওয়ার্ডপ্রেস। আচ্ছা, উইক্স ওয়ার্ডপ্রেস এন্ড উইকস। এন্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। টাইটেলে আমার মাস্টার কিওয়ার্ড যেটা থাকবে, একটা মাস্টার কিওয়ার্ড আর পাশাপাশি কিছু সাইড স্কিল থাকতে পারে। লিড জেনারেশনের ক্ষেত্রে সেম, লিড জেনারেশনের ক্ষেত্রে B2B লিড জেনারেশন বা ইমেল মার্কেটিং এক্সপার্ট, এই জিনিসগুলো নিয়ে আসতে পারো। তাহলে দেখো আমার ভাই উইক্স এটাতে কি তাহলে ভাইয়া ইমেল মার্কেটিংটাও কি অ্যাড করা যাবে আমরা নাকি জাস্ট? স্পেশালাইজ প্রোফাইলে অ্যাড করবো, হ্যাঁ এখন থাকে। আচ্ছা ওকে। আচ্ছা, তো আমরা এখন এই প্রোফাইলটাতে উইক্স ওয়ার্ডটা অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেস শপিফাই দুইটা যদি দিতে চাও কোনো সমস্যা নেই, ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই এক্সপার্ট পাইপ দিয়ে এবার তুমি একটা স্মল নিশে চলে যাও, এলিমেন্টর বিল্ডার বা জেম পেজেস বিল্ডার, ঠিক আছে? আচ্ছা, তার মানে তোমার বড় নিশটাও রইলো, পাশাপাশি ছোট নিশ যেগুলো আছে সেগুলো আমি নিয়ে আসলাম। আর ছোট নিশের মধ্যে আমার মনের মধ্যে আছে যে আমি উইক্স এর উপরে বেশি কাজ করব, তাহলে এটা আমার মাস্টার কিওয়ার্ড, টাইটেলে মাস্টার কিওয়ার্ড যাতে অন্তত পক্ষে 2 বার থাকে। তাহলে আরেকটা কি দেওয়া যায়? উইক্স রিডিজাইন। দেখো একটা স্মল করে ফেললাম নিশটাকে, উইক্স রিডিজাইন, নিশটাকে স্মল করে ফেললাম, হ্যাঁ, বা উইক্স ওয়েবসাইট রিডিজাইন। গ্রাফিক ডিজাইনে কি হবে? তুমি আমাদের কিসের নিজের উপরে, আমরা তোমার যদি গ্রাফিক কিসের উপরে ভালো লাগে তোমার গ্রাফিক্সে কাজ করতে? ব্রোশিওর ডিজাইন এগুলো ভালো লাগে। আচ্ছা, ব্রুশিওর ডিজাইন, তাহলে তুমি গ্রাফিক ডিজাইনার পাইপ দিয়ে ব্রুশিওর ডিজাইন এক্সপার্ট, শেষ, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এডিটর এক্স এক্সপার্ট এটা দেওয়া যাবে না? হ্যাঁ এডিটর এক্স এক্সপার্ট। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা ডান। এবার আমরা তাহলে টাইটেলে খেয়াল করো আমাদের মানে মেইন নিশ, তারপরে স্মল দুইটা নিশ, আর স্মল দুইটা নিশের মধ্যে যেটা আমার মেইন নিশ, ওই নিশটার উইক্স ওয়ার্ডটা আরেকবার রাখলাম। ইউআই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে ইউআই ইউএক্স ডিজাইনার পাইপ দিয়ে তুমি ফিগমা এক্সপার্ট এরকম দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা নেক্সটে দিলাম, নেক্সটে এক্সপিরিয়েন্স অ্যাড করতেছি। আচ্ছা, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে তোমার জব এক্সপিরিয়েন্স, হ্যাঁ। আচ্ছা, এখন তোমাদের কারো যদি আসলে ফিজিক্যালি জব করার এক্সপিরিয়েন্স থাকে সেটা অ্যাড করতে পারো, আর কারো যদি না থাকে এখানে 4টা জব এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। তো তোমরা কোডবিন বিডি বা আমাদের একটা এজেন্সি আছে ওয়েব ব্যাটালিয়ন, সেটার নাম দিয়ে আপাতত চালাই যেতে পারো। তাহলে তুমি যেহেতু উইক্সে কাজ করবা, উইক্স ডিজাইনার, কোম্পানির নাম দিলাম কোডবিন বিডি, লোকেশন ঢাকা। আচ্ছা, এটা কবে থেকে কবে কাজ করছো? এটা আমরা একটা ছোট্ট একটা টাইম ফ্রেমে, এপ্রিল ধরো 2023 থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত কাজ করছো। আচ্ছা, এখন এখানে তুমি কি কি কাজ করছো? কাজ করছো কি কি? ধরো উইক্স ওয়েবসাইট ডিজাইন, উইক্স মেইনটেনেন্স, রিডিজাইন, ইটিসি, হ্যাঁ সেম। এক্সপিরিয়েন্স নাম্বার 2, প্লাসে ক্লিক করলাম। এখানে আমি ওয়েব ডেভেলপার পুরোটা লিখি, হ্যাঁ। কোথায় কাজ করছো? ব্যাটালিয়ন দিলাম, লোকেশন ঢাকা, বাংলাদেশ। আচ্ছা, আই এম কারেন্টলি ওয়ার্কিং ইয়ার দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের মেইনটেনেন্স, ঠিক আছে। হ্যাঁ, তোমরা যার যার নিশের উপরে দিবা, হ্যাঁ, তোমাদের তো ওয়েব দিবা এমন কোনো কথা নেই। তোমরা যারা গ্রাফিক্সে আছো গ্রাফিক্সের উপরে তোমার টাইটেল দিবা। দেখো আমি টাইটেলে কি উইক্স ওয়ার্ডটাও রাখছি, ওয়েব ওয়ার্ডটাও রাখছি, যেটা আমি আমার আপওয়ার্কের টাইটেলেও দিছি। তো জবের এক্সপিরিয়েন্স যাতে তুমি যে নিশে কাজ করবা সেই নিশের উপরই হয়। সুতরাং গ্রাফিক ডিজাইনাররা গ্রাফিক ডিজাইন লিখবা, ইউআই ডিজাইনাররা ফিগমা বা ইউআই ডিজাইন লিখবা, যারা ডিজিটাল মার্কেটার আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখবা, ঠিক আছে? আচ্ছা, তা এবার আরো দুটো দিতে হবে। আচ্ছা, কারো যদি আরো দুটো দিতে প্রবলেম থাকে তোমরা ইউ ক্যান ফলো ইনডিড। কেমনে? indeed.com নামে একটা ওয়েবসাইট আছে, এখানে বিভিন্ন ধরনের উইক্স ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন এগুলোর উপরে বিভিন্ন ধরনের জব খুঁজে পাওয়া যায়। তো আমরা কি করলাম, এই জব টাইটেলের মধ্যে ওয়ার্ডপ্রেসের উপরে কোনো জব পাই কিনা একটু দেখি, ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তারপরে এখানে রিমোট লিখে সার্চ করলাম, ওকে।
দেখো এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার অনেকগুলো কোম্পানি আছে, তাহলে এবার ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে কাজ করতেছি, কোথায় কাজ করতেছি, প্লাস, তো এভাবে ইন্ডিড থেকেও দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে, এখানে ক্লায়েন্ট। হ্যাঁ, এগুলো কি পরবর্তীতে এডিট করা যাবে? মানে হ্যাঁ হ্যাঁ, আমার এডিট যদি করা যাবে, পার্সোনাল অবশ্যই। এক্সপিরিয়েন্স থাকে সেটা অ্যাড করা যাবে কিনা হ্যাঁ এডিট হ্যাঁ করে? যাবে, অবশ্যই যাবে। আচ্ছা, কোম্পানির নাম দিলাম, এই কোম্পানিটা কোথায়, ধরে নিচ্ছি ইউএসএ, রিমোট জব যেহেতু, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা ছোট 3 মাসের একটা টাইম ফ্রেম দিব ধরো। আচ্ছা, এবং এখানে কি কি কাজ করছো, এখানে দেখো রোলস এন্ড এক্সপিরিয়েন্স নামে একটা সেকশনের মধ্যে এখানে দেওয়াই থাকে আসলে কি কি কাজ করছো, দিয়ে দিচ্ছে। এছাড়াও নিজের যদি কোনো স্কিল থাকে সেগুলো অ্যাড করতে পারো। 4টা দিবা, আমি কটা দিছি এখানে, 3টা, আরেকটা তুমি অ্যাড করে নিবা পরে। নেক্সট, অ্যাড এডুকেশন। আচ্ছা, অ্যাড এডুকেশন, জাস্ট তুমি তোমার লাস্ট এডুকেশনটা যেখান থেকে করছো ওটা দিয়ে দাও। মাস্টার্স লেখো, মাস্টার্স অফ সায়েন্স পাও কিনা দেখো, এসটা কাইটা দাও, মাস্টার অফ সায়েন্স দেখো পাও কিনা। সাজেশন দেখো, সাজেশন দেখো, সাজেশন দেখে দেখো। হ্যাঁ, মাস্টার অফ সায়েন্স, ঠিক আছে। হুম, ফিল্ড অফ স্টাডি তো। ডেসক্রিপশন লাগবে না, হ্যাঁ। আচ্ছা, এই হলো আমার এডুকেশন, এডুকেশনটা আমি অ্যাড করে দিলাম, সেভ একটা এডুকেশনে দিবা যার যেটা আছে আর কি। ধরো কেউ যদি ইন্টার পড়াশোনা করে থাকে ইন্টারটাই দিবা, ম্যাক্সিমাম যেটা আছে আর কি। কারো যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে গ্রাজুয়েশনটা দিবা, ওর মাস্টার্স কমপ্লিট, দ্যাটস ওয়াই মাস্টার্স দিল, হ্যাঁ। আচ্ছা, আর ইংলিশে আমার প্রফিসিয়েন্সি আমরা ফ্লুয়েন্ট দিব, হ্যাঁ। আর অন্যান্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করার দরকার নেই এখানে, একটাই থাক। ভাইয়া ভাইয়া গ্রাজুয়েশন রানিং থাকলে ওটা কি? বুঝি নেই। যদি আমার গ্রাজুয়েশন রানিং থাকে অর্থাৎ আমার যেমন রানিং BSc থাকলে আমার কমপ্লিট, তুমি থার্ড কমপ্লিট, ইয়ার। কমপ্লিট দেখাবা। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এবার আমরা এখানে 15টা স্কিল দিব, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এইখানে যে স্কিলগুলো দিব এই রিলেটেড জবগুলো আমার প্রোফাইলে দেখাবে, বেস্ট ম্যাচ সেকশনে বা রিসেন্ট জবস এর মধ্যে। তো আমরা চেষ্টা করব আমাদের, আমি যে নিশে কাজ করব সেই নিশের উপরে পিক করার। প্রথমে আমাদের উইকস টার্গেট, উইকস এর যে কয়টা কিওয়ার্ড আছে সব পিক করে ফেলতেছি। তারপরে ওয়ার্ডপ্রেস টার্গেট, ওয়ার্ডপ্রেসের যে কয়টা আছে সব অ্যাড করো। ওয়ার্ডপ্রেস ওয়ার্ড লিখে, ওয়ার্ডপ্রেস লিখে মানে দেখো কি কি আছে, যা যা আছে সবগুলো ঢুকাও। ওয়ার্ডপ্রেসের বাগ ফিক্স, ওয়ার্ডপ্রেস ব্যাকআপ, কনসালটেশন, যা আছে সব ঢুকাও। আর একটা কিওয়ার্ড লাগবে আমার ওয়েব ডিজাইন, ওয়েবসাইট রিডিজাইন, এই দুটো কিওয়ার্ড মাস্ট লাগবে, হ্যাঁ। ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট রিডিজাইন, এটা দুটো আগে ঢুকায় ফেলো। এবার ওয়ার্ডপ্রেস দিয়ে যা আছে নিয়ে আসো।
ভাইয়া উইক্স এর আর কিছু অ্যাড করবো না? না, উইক্স এর আর কিছু, আচ্ছা উইক্স রিডিজাইনটা দিতে পারো, উইক্স রিডিজাইনটা দিতে পারো, তবে ওদের সাজেস্টেড গুলো দেওয়া ভালো আর কি। দিতে পারো, উইক্স রিডিজাইন দিতে পারো। আমরা জানি ভাইয়া শুধু ওয়েক্স নিয়ে কাজ শিখছি আমরা, আচ্ছা আচ্ছা, আমাদের আমি বলি দুইটা এখানে, কিওয়ার্ড। এখানে সাজেস্টেড নাই, উইক্স এর এই দুটোই আছে, হ্যাঁ আর নাই, ওয়ার্ডপ্রেস গুলো দাও বাকিগুলো। ইম্পর্টেন্ট গুলো দাও, তোমার প্রায় শেষ কিন্তু 15টা। আর 4টা দিতে পারবা। তাইলে অন্যান্য নিশের যারা আছো, তুমি অটোমেটিক্যালি তোমাকে নিচের দিকে দেখো সাজেস্ট করবে। এছাড়া ধরো গ্রাফিক ডিজাইন, তুমি গ্রাফিক ডিজাইনের তুমি তোমার পুরো নিশটাই কভার করবা। অর্থাৎ গ্রাফিক ডিজাইনের মাস্টার নিশ কি, তোমার মাস্টার নিশ হচ্ছে ধরো তুমি লোগো ডিজাইন করবা বা ব্যানার বা ব্রুশিয়ার, হ্যাঁ। এর পাশাপাশি অন্যান্য নিশের জিনিসগুলো মানে অন্যান্য যেই ছোট ছোট জিনিসগুলো আছে, যেমন ফ্লায়ার ডিজাইন, ব্রুশিয়ার ডিজাইন, তারপর হচ্ছে তোমার ব্র্যান্ডিং ডিজাইন, সবকিছুই দিবা। ইউআই ডিজাইনের ক্ষেত্রেও সেম। লিড জেনারেশনের ক্ষেত্রেও তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের টপিক যেগুলো, বিটুবি লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে তোমার ইমেল সেন্ডিং, বাল্ক ইমেল সেন্ডিং সব দিবা। লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সব দিবা। শপিফাইতে যারা আছে, তুমি শপিফাই লিখে এভাবে ওয়েট করবা, দেখবা ওয়ার্ডপ্রেসের মতো অনেকগুলো দেখাইতেছে। তো যেগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় ঢুকাই দিবা, ঠিক আছে। সেম হচ্ছে সব অন্যান্য নিশে যারা আছো। ওয়েব ফ্লোর ক্ষেত্রেও সেম। ওয়েব ফ্লোর ক্ষেত্রে মনে হয় দুটো কিওয়ার্ড আছে, ফিগমা টু ওয়েব ফ্লো আর ওয়েব ফ্লো। ভাইয়া এখানে আর কোনগুলো দেওয়াটা বেটার হবে? কি কি দিছো? পিএইচডি টু ওয়ার্ডপ্রেস দিছো, ওয়ার্ডপ্রেস ই কমার্স, কাস্টমাইজেশন, কনসালটেশনটা দিয়ে দাও। 15টা হয়ে গেছে, আচ্ছা 15টা বেশি হয়ে গেছে। তাহলে আমরা এটা কেটে দিচ্ছি, লাস্টটা কেটে দিলাম। সো রাইট অ্যান ওভারভিউ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমার কিওয়ার্ড গুলো খুব সুন্দরভাবে পুশ করতে হবে। আচ্ছা, তোমার মাস্টার কিওয়ার্ড মিনিমাম 10 থেকে 13 বার ঢুকবে। সেকেন্ডারি কিওয়ার্ড মিনিমাম 5 বার ঢুকবে। আবার বলতেছি, তোমার মাস্টার যে কিওয়ার্ডটা, যেমন ও এখানে ধরো উইক্সেও কাজ করবে, ওয়ার্ডপ্রেসেও কাজ করবে, ওর বেশি টার্গেট হচ্ছে উইক্স, তাহলে উইক্সটা হচ্ছে ওর মাস্টার কিওয়ার্ড। এটা 10 থেকে 13 বার এই ডেসক্রিপশনের মধ্যে থাকবে। এখানে 5,000 ওয়ার্ড আমি ঢুকাইতে পারবো, ঠিক আছে। আর 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 5,000 ক্যারেক্টার। আর এর পাশাপাশি আমরা ওর যে সেকেন্ড নিশটা আছে, সেই সেকেন্ড নিশ যেটা ওয়ার্ডপ্রেস, সেটাও আমরা ঢুকাবো 5 বার। তো এখন এগুলো আমি কই পাবো, তাই না? আচ্ছা, তো আমরা খেয়াল করো, দেখা যাবে। আচ্ছা, আমাদের এটা আপাতত আমি এখন কমপ্লিট করে ফেলতেছি। হাই, তুমি তোমার ইনফরমেশন দাও। আই এম অমুক, দেখো। জি ভাইয়া লিখেছি, তারপর? আই এম এ প্রফেশনাল উইক্স অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপার। এটা হাতে লিখবা, কার ল্যাপটপে চার্জ দিই। আচ্ছা, আমি না চ্যাট জিপিটিটাকে প্রিফার করি না। তুমি চ্যাট জিপিটি থেকে নিয়ে কাস্টমাইজ করার থেকে আমি ওয়ে দেখাচ্ছি আর কি, হ্যাঁ। মানুষের প্রোফাইল দেখবো 10টা, ওখান থেকে ইনফরমেশন নেওয়াটা বেশি প্রিফার করি। কারণ চ্যাট জিপিটি তোমাকে এমন কিছু ওয়ার্ড লিখবে যে রিলেটেড জিনিসগুলো ক্লায়েন্ট চাবে না, কিন্তু তুমি অন্যান্য প্রোফাইলে যখন যাবা, অন্যান্য প্রোফাইলের মধ্যে যেমন আমি উইক্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তো এই যে উইক্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা এরপর আমি আরো অনেক কিছু অ্যাড করবো, উইক্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, তো এই জিনিসগুলো না ও ওর মতো করে চ্যাট জিপিটি আনে না আর কি, হ্যাঁ। কপাল এটা লেখার ক্ষেত্রে তুমি ট্রাই করতে পারো, বাট এই ডেসক্রিপশনটা একটু হাতে লেখো, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা দিলাম, দেওয়ার পর কমপ্লিটেড ওভার, কতগুলো কমপ্লিট করছো? 700-র মতো না? জি ভাইয়া। সো অন্যান্য মার্কেটে কাজ করছে, এই জন্য আমি এই অ্যামাউন্টটা দিলাম। তোমরা
20টা 30টা বা 50টা দিবা, ঠিক আছে? আর মার্কেট প্লেস ওয়ার্ডটা ইউজ করা যাবে না, ঠিক আছে? অফ ভেরিয়াস লাইন প্রজেক্ট, ভেরিয়াস লাইন্স। আচ্ছা, এবার এটাকে আমরা পরে সাজাচ্ছি, কারণ আমি যদি এখন মানুষের প্রোফাইল খুঁজতে যাই, আমি খুঁজতে পারবো না, কারণ আমার প্রোফাইল কমপ্লিট হয়নি। এটাকে আমি একটু পরে আবার এডিট করতেছি, জাস্ট 2 লাইন লিখে আমি নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, আমার সার্ভিসগুলো কি কি, মেইন সার্ভিসগুলো, ঠিক আছে? তো তুমি মন দিয়ে খেয়াল করো, যার যে নিশ সেই নিশে চলে যাবা। দেখো এখানে আমরা ওয়েবে যাচ্ছি, যেহেতু ওয়েবে কাজ করে। আচ্ছা, ওয়েবে কাজ করার পর এখানে আমরা একটু নিচের দিকে নামলাম। এখানে কি কি পারেও দেখো তো, ই কমার্স পারে ওয়েবসাইট। হ্যাঁ, এখন তুমি জানো তুমি কি পারো। অন্যান্য ব্যাচের যারা আছো তাদেরকে তোমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে ঢুকে ঢুকে দেখবা, ঢুকে ঢুকে দেখবা যে কোন কোন কাজগুলো আছে তোমার, ঠিক আছে? কোন কোন কাজগুলো তুমি পারো। তো আমি এখানে একটা বাগ আছে, দেখছো, লাফালাফি করতেছে। এটার থেকে বাঁচার জন্য কি করবা, কন্ট্রোল মাইনাস মাইনাস দিবা। তাহলে দেখো 80% হয়ে গেছে, এইবার আর প্রবলেম করবো না, ঠিক আছে? আচ্ছা, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন দিলাম। এখান থেকে আর কিছু দেওয়ার মতো আছে, যে ওয়েব ডেভেলপমেন্ট দিলাম। হ্যাঁ, 3টা দিলাম, তাই না? আর তেমন কিছু নাই। এবার সেলস এন্ড মার্কেটিং, যেহেতু ও ইমেল মার্কেটিং এর সার্ভিস দিবে, সেলস এন্ড মার্কেটিং থেকে কি দেওয়া যায় এখানে, ডিজিটাল মার্কেটিং এর একটা পার্শিয়াল পোর্শন রাখি। হ্যাঁ, আচ্ছা, এর পাশাপাশি আমরা সবাই কাস্টমার সার্ভিস দিচ্ছি, টেক সাপোর্ট। সেটা তুমি গ্রাফিক ডিজাইন দাও, লিড জেনারেশন দাও, ইমেল মার্কেটিং দাও, কারণটা কি, তুমি একটা ক্লায়েন্টকে একটা সাপোর্ট দিচ্ছ, কোনো একটা প্রবলেম হয়েছে ওয়েবসাইটে, কোনো একটা গ্রাফিক ডিজাইনের প্রবলেম হচ্ছে, সো দিস আর দ্য টেক সাপোর্ট। সো এই নিশটা সবার জন্য কমন, মানে এই ক্যাটাগরিটা সবার জন্য কমন, এটা সবাই দিবা, কাস্টমার সার্ভিস এন্ড টেক সাপোর্ট, ঠিক আছে? আচ্ছা, অ্যাডমিন সাপোর্টে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সবাই দিবা, আমরা সবাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে যে শুধুমাত্র কপি পেস্টের কাজ তা না। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে আমি ভার্চুয়ালি ওকে অ্যাসিস্ট করতেছি বা কাজ করে দিতেছি, সো আমরা সবাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সো এটাও একটা কমনলি সবাই দিবা, ঠিক আছে? ডিজাইন এন্ড ক্রিয়েটিভে ওর জন্য কিছু আছে কিনা আমরা একটু দেখি। এই যে গ্রাফিক্স এর অনেক, সব গ্রাফিক্স এর জিনিস সব এখানে, গ্রাফিক্স আর ইউআই এর, ঠিক আছে? আচ্ছা, আর কিছু নাই, চলবে। যে কটা তুমি পারো সে করে দিবা, মানে অন্যগুলো দেওয়ার দরকার নেই। নেক্সট, সেট ইউর রেট। রেট হচ্ছে তোমার প্রোফাইলের আওয়ারলি রেট। ইনিশিয়ালি আমরা আওয়ারলি রেট $7 থেকে শুরু করে $9 পর্যন্ত দিব। এটা অটোমেটিক্যালি আস্তে আস্তে আমরা বাড়াবো। 10টা কাজ কমপ্লিট করে ফেলে $9 করে দিব, 20-30টা কাজ কমপ্লিট করে ফেললে $11 চলে যাবে ঘন্টা, ঠিক আছে? এটা হচ্ছে তুমি যখন আপওয়ার্কে কাজ করো, আপওয়ার্কে 2 ধরনের কাজ হয়, একটা ফিক্সড প্রাইসের কাজ, একটা আওয়ারলি কাজ। আওয়ারলি কাজটা হচ্ছে যে কাজগুলো তোমাকে আওয়ারলি বেসিস করতে হবে, অর্থাৎ ক্লায়েন্টের একটা কিছু একটা করতেছো, সেখানে তোমাকে ও বলবে একটা টাইম ট্র্যাকিং করো একটা সফটওয়্যার দিয়ে, সেই সফটওয়্যার দিয়ে তুমি টাইম ট্র্যাক করে কাজ করতে থাকবা, এবং তোমার আওয়ার ট্র্যাক হইতে থাকবে, ঠিক আছে? এই জন্য অনেক ক্লায়েন্টই আওয়ারলি কাজ পছন্দ করে। একটা ওয়েবসাইট বানাইতে 10 ঘন্টা লাগবে, 10 ঘন্টা তুমি টাইম ট্র্যাক করে ওর কাজ করতে থাকবা, তাহলে 7 × 10 $70 পেয়ে যাবা। এগুলো নিয়ে আমার ডিটেল ক্লাস আছে, সমস্যা নেই। আপাতত মাথায় রাখো, আওয়ারলি রেট আমরা 7, 8, 9 যার যেটা ভালো লাগে দিবা, $7 থেকে $9 এখানেই শুধু দিবা, বাকিগুলো অটো ক্যালকুলেট হবে। নেক্সট, অ্যাড ইউর ফটো অ্যান্ড লোকেশন। আচ্ছা, তো মন দিয়ে খেয়াল করো, আপওয়ার্কের ছবিটা খুব ছোট্ট একটা জায়গার মধ্যে থাকে। এখানে আমরা হেডশট দিব, পাশাপাশি কিছু কাস্টমাইজেশন করব। পিকচারটা কাস্টমাইজেশনের জন্য আমরা কি করব, পিএফপি মেকার নামে একটা ওয়েবসাইট আছে, এটা ইউজ করব। প্রোফাইল পিকচার মেকার, আমার ছবিটা আপলোড করব, একটা ছবি আপলোড করো তো, প্রফেশনাল একটা হ্যাঁ, ছবি দেখছি। আপলোড করো। ওকে ভাই, 1 মিনিট দেখি।
ভাই 1 মিনিট, আমি ভাই একটু দেখছি, 1 মিনিট। হুম হুম। ভাইয়া ডিরেক্ট ছবি দিলে হবে না, এভাবে মেকআপ দিয়ে না এ করে? ফাইবারের ছবিটা দাও না তুমি, তাহলে ফাইবার থেকে নামা দাও। ভাই ফাইবার থেকে নামিয়ে নিলে হবে? হবে হবে, দাও আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, স্কিল গুলো যে তখন দিলাম, স্কিল গুলো কি চেঞ্জ করা যাবে? যে কোনো সময় তুমি আপওয়ার্কের যে কোনো কিছু চেঞ্জ করতে পারবা, ঠিক আছে? সেটিংসে গেলেই চেঞ্জ করতে পারবা। হ্যাঁ, আমরা জানি যে শপিফাই এবং এলিমেন্টর আছে, তারা দুইটাকে একসাথে দেবো। দুটাকে একসাথে ম্যাশ আপ করবা। ভাই এটা তো খুব ছোট ভাবে ডাউনলোড হলো, সাইজটা তো খুবই ছোট। আচ্ছা আমি এটা ছোট ডাউনলোড দিলে কেমন হবে? এই ছবিটা নাই তোমার কাছে? ভাইয়া আচ্ছা এই মুহূর্তে আমি খুঁজে বলি পাচ্ছি না। আপাতত আসো আমরা একটা ছবি দেই, পরে আমরা এটা কাস্টমাইজ করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি। হোম সিঙ্কে ছিল। আচ্ছা আমরা একটু পিএফপি মেকারে গিয়ে যে কোনো একটা ছবি আপাতত দিই। তো আমাকে একটু আবার রিমোট অ্যাক্সেস দাও। জি ভাই। আচ্ছা তো পিএফপি মেকার হয়ে গেল, ক্রমে যাও আবার। আচ্ছা, এবার আমরা একটু নিচের দিকে নামলে এটাতে আবার অ্যাড দিছে কেন সাইটের ভিতরে? আপলোড। আচ্ছা এটা দিয়ে দেখি কি হয়, দেখি। তো এখানে তুমি যখন ছবিটা দিবা, এক নাম্বার মজার কিছু কাজ হয়, তুমি জুম করতে পারবা ছবিটাকে, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা। এটা তোমার আপওয়ার্ক প্রোফাইলটাকে আরো পারফেক্ট করবে, ঠিক আছে? আপনাকে প্রোফাইলের পিকচারটার হেডশট দিবা শুধু মাথা থেকে গলা পর্যন্ত। অনেকে পুরা ছবি দিয়ে রাখে, পুরা ছবি দিলে কিছুই বোঝা যাবে না। আপুর ল্যাপটপে মনে হয় চার্জ নাই, অফ হয়ে যাবে কিন্তু। ছবিটা একদম ঝাপসা আসছে। আচ্ছা লেটস ট্রাই উইথ অ্যানাদার ইমেজ। অন্য একটা ছবি দাও, যে কোনো অন্য একটা ছবি দাও। ভাইয়া ভাইয়া আমি পেয়েছি, দাঁড়ান এক এক সেকেন্ড, আমি ছবিটা দিচ্ছি। কত বড় ছবি, তখন লাগতেছে। ভাইয়া হয়ে গেছে। আচ্ছা আপলোড করে দাও, হ্যাঁ। আচ্ছা তো এই ছবিটা আপলোড করার পর পর এটাকে আমি এখন কাস্টমাইজ করব। আর কারো ছবি যদি কোয়ালিটি খারাপ থাকে, ইমেজ কোয়ালিটি এনহ্যান্সার লিখে গুগল করবা। কাট আউট প্রো নামে একটা ওয়েবসাইট আছে, এটা ছবির কোয়ালিটি অনেক বেটার করে দিবে। জাস্ট ছবিটা আপলোড করে দিলে তোমার বেটার ভার্সন পেয়ে যাবা, ওটা ডাউনলোড করে নিবা। ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল। হুম। ভাই এখানে কি নিজেদের ছবি ইউজ করতে হবে, লোগো ইউজ করলে হবে না?
নিজের ছবি ইউজ করতে হবে আপওয়ার্কে, হ্যাঁ। ফাইবারের লোগো আচ্ছা ইউজ ভাই। করলে হয়, এখানে হবে না। টেকিং লং। ক্রিয়েটিভ মেকারে গিয়ে ছবিটা আপলোড করার পর আমি দেখো ছবিটাকে এখানে আমি যে কোনো জায়গায় নিতে পারতেছি, আবার জুম রোটেট করতে পারতেছি। একটু নিচের দিকে দেখবা স্কেল বা জুম নামে একটা অপশন আছে, দেখছো, জুমও করতে পারতেছো। সবাই খেয়াল রাখবা, মাথার উপর আধা ইঞ্চি জায়গা রাখবা, মাথার উপর আধা ইঞ্চি জায়গা রাখবা। এটার কারণটা কি আমরা একটু দেখি। যেমন আমার এখানে আপওয়ার্ক অ্যাকাউন্টে যদি আমি একটু মেসেজে যাই, এখানে দেখবা এই যে আমি আধা ইঞ্চি জায়গা রাখার পর মাথা কেটে রাখছে, দেখছো। এই যে আমার ক্লায়েন্টেরও মাথা কেটে গেছে, ঠিক আছে। সুতরাং একটু মাথা কেটে ফেললে ওরা মেসেজ অপশনে আসবে, এই জন্য একটু মাথার উপরে জায়গা রাখবা। ঠিক আছে, হইলো। সেভ। এবার ব্যাকগ্রাউন্ড অপশন আছে, এখানে দেখো গ্রেডিয়েন্টের মধ্যে এই একটা গ্রেডিয়েন্ট আছে, এই একটা গ্রেডিয়েন্ট আছে। এই গ্রিন টাইপের আপওয়ার্কের লোগো যেহেতু সবুজ, আপওয়ার্কের গ্রিন টাইপের একটা গ্রেডিয়েন্ট ইউজ করো। এবার দেখো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড তুমি দেখতে পাচ্ছ, রাইট। এগুলো বেশি বেশি হয়ে যায়, এগুলো না, জাস্ট তুমি একটা সলিড ব্যাকগ্রাউন্ড বা এরকম কিছু একটা ইউজ করো। ঠিক আছে, যেটা ভালো লাগবে এটা ডাউনলোড বাটনে ক্লিক করবা, তবে ডাউনলোড হয়ে যাবে। ডাবল ক্লিক করলে দেখবা ছবিটা খুব সুন্দরভাবে গোল করে কেটে দিচ্ছে। ওকে, দ্যাটস ইট, এটাই। শোন না, আবার শেয়ার করো স্ক্রিন। আচ্ছা, রিমোট কন্ট্রোল। ভাইয়া আই গেস এটা বেশি এডিট করে ফেলছে, আমার চুল কেটে দিছে অলরেডি। আচ্ছা, তুমি কাস্টমাইজ করে নিও আর কি, হ্যাঁ, প্রসেসটা তো দেখলাম। আচ্ছা, তো ওকে ভাইয়া। আপাতত আমি ছবিটা পরে অ্যাড করতেছি। ডেট অফ বার্থ এনআইডি কার্ডে যেভাবে আছে ওভাবে দিবা, প্রথমে বছর, ইয়ার দাও ফার্স্টে, তারপরে মাস, তারপরে দিন, অ্যাপ্লাই দাও, তারপরে ডে। ডান। অ্যাড্রেস এনআইডি কার্ডে যেভাবে আছে লিখো, এনি টেনশনের কিছু নাই। এনআইডি কার্ডের সাথে না মানে না মিললে সমস্যা নাই, বাট মিললে ভালো। আচ্ছা, দাঁড়াও, সবাই একটু খেয়াল করো। সিটি, স্টেট, না, সিটি, স্টেট আর জিপ দেওয়ার ক্ষেত্রে তুমি এখানে তোমার সিটি লিখবা নারায়ণগঞ্জ। দেখো এখানে নিচে 2 নম্বর সাজেস্টেড দেখাচ্ছে, তাই না, নারায়ণগঞ্জ। সাজেস্টেড থেকে চুজ করবা নারায়ণগঞ্জ, সি 1424, ঠিক আছে, শেষ। আচ্ছা, এবার ফোন নাম্বার ঠিক আছে, 0টা কেটে দাও। তাইলে এভাবে তোমার অ্যাড্রেসটা দিবা, সিটি, স্টেট, জিপ। তুমি সিটির একটা পার্ট লিখবা, দেখবা সাজেস্ট করবে, সেই সাজেস্টেডটা চুজ করবা, অটোমেটিক্যালি সিটি, স্টেট এবং জিপ দেখাই দিবে, হ্যাঁ। রিভিউ ইওর প্রোফাইল, ছবি আপলোড চাইতেছি। আপাতত আমি একটা ছবি দিয়ে দিতেছি তোমার যেটা আছে, যে তুমি পরে একটু কাস্টমাইজ করে নিও, ঠিক আছে। 5 MB, ছোট, অনেক ছবি বড় হয়ে গেছে আপু, হ্যাঁ। ছবিটা একটু ছোট করে নিতে জি পারবো না? ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কম্প্রেসর দিয়ে কম্প্রেস করে নিই। 5 MBর উপরে বেশি ছবিটা। ভাইয়া ইমেজ কম্প্রেস করে নিই।
এক মিনিট, এসইওটা রেকর্ডেড ছিল না, একটু আরেকবার। তো আমরা ইমেজটার এসইও করব। ইমেজটা এসইও করার জন্য সবাই খেয়াল করো, প্রথমে ইমেজটাকে দেখো, আমি যে ইমেজটাকে আমি আপলোড করতে যাচ্ছি সেটা রিনেম করলাম। রিনেম করার পর আমাদের যে ব্র্যান্ডিং নামটা আছে বা আমার যে নামটা আছে সেই নামটা লিখলাম। লেখার পর এই নামটাতে আমি প্রপার্টিস অপশনে যাব। প্রপার্টিসে যাওয়ার পর ডিটেলে যাব। ডিটেলে যাওয়ার পর টাইটেল, ট্যাগ এবং অথর, এই তিনটা জায়গায় আমি আমার নামটা বসায় দিব। ডান। এরপর অ্যাপ্লাই দিব, ওকে দিব। ওকে, ডান। এবার আপ করে দাও। তো এইভাবে আমরা ইমেজেসিটা করে নিব। ইমেজেসি হয়ে যাওয়ার পর ছবিটাকে আমি আপলোড করে নিব। আচ্ছা, এক মিনিট, এই ছবিটাকে আমাদের জুম করে একটু ছেড়ে দাও। সবাই খেয়াল করো, আমাদের আমি বলছি কি হেডশট পর্যন্ত, ঠিক আছে? তাহলে উপরে, মাথার উপরে জায়গা থাকবে কতটুকু, 1/2 ইঞ্চির মতো জায়গা থাকবে, আর বাকিটুকু হেডশট, শেষ। অ্যাটাচ ফটো, দ্যাটস ইট। এবার আমরা ছবিটাকে অ্যাটাচ করার পর আমরা, এবার আমার প্রোফাইলটা কি হয়েছে, আটকাচ্ছে কেন? ছবিটাও আপলোড করতে ঝামেলা করতেছে। হ্যাঁ, সেকেন্ড ওয়ানটা হবে ছবি। ঝামেলা করতেছে। অন্য একটা ছবি নেই আপাতত, দিয়ে নেক্সট নেক্সট করে আমরা একটু কমপ্লিট করে ফেলতাম। ছোট ছবি। ভাইয়া, সাইজ তো আসলে না দেখে বলতে পারছি না। সবাই এখান থেকে ইমেজ পরে আপলোড করা যাবে না? যাইতে দিতেছে না তো নেক্সটে। হচ্ছে। থ্যাংক ইউ। তো ছবিটা ফাইনালি নিছে, তুমি পরে একটু চেঞ্জ করে নিও। রিভিউ ইওর প্রোফাইল। এখন আমার প্রোফাইলটা সাবমিট করে দিলাম। সাবমিট করে ফেললাম, আমার প্রোফাইল রেডি। এখন ওরা বলতেছে বাই কানেক্ট করো অথবা আপগ্রেড। তুমি ফ্রি কানেক্ট পাবা 50টা, এগুলো আমি পরে বুঝাবো। স্কিপ অ্যান্ড ব্রাউজ জব বাটনে ক্লিক করলাম। আমার প্রোফাইল এখনো 100% কমপ্লিট হয়নি, 90% দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তো এগুলো আমি করতেছি। আসো আমরা আমাদের প্রোফাইলে সবার আগে ডেসক্রিপশনটাকে চেঞ্জ করে ফেলতে হবে। ডেসক্রিপশন কেমন চেঞ্জ করব? আমার প্রোফাইলটা কেমন দেখবো? এই যে ফাইন ওয়ার্কের এখানে প্রোফাইল নামে যে অপশনটা আছে, এই প্রোফাইল অপশনে যাব। এখন খুব দ্রুত আমাদের এই এরকম কোনো নোটিফিকেশন যদি উপর আসে, এগুলো কেটে দিবা, হ্যাঁ? আচ্ছা, গেল, এগুলো সব কেটে দাও। ডান। এবার আমি এত নোটিফিকেশন দিতে, ওকে। এবার আমাদের এই যে ডিসক্রিপশনটা ঠিকঠাক করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, খেয়াল করো সবাই। তো আমি অন্য একটা ট্যাবে upwork.com এ যাচ্ছি, একটু অন্যান্য ট্যাবগুলো কেটে দাও তো। এই যে হ্যাঁ, আপওয়ার্কের ট্যাব গুলো সব কেটে দিব। এক মিনিট দাঁড়াও, এই যে আমি করতেছি। নিউ ট্যাব কেন ক্লোজ, রাইট নেই, রাইট। আচ্ছা, সব কেটে দিলাম, ঠিক আছে। তার পাশাপাশি আমার দুটো ট্যাব রইলো, একটাতে আপওয়ার্কে ঢুকছি আর একটাতে আমার আপওয়ার্ক প্রোফাইলে আসছি। আপওয়ার্কের প্রোফাইলে আমার এই কন্টেন্টটাকে কাস্টমাইজ করতে হবে। মন দিয়ে খেয়াল করো, প্রথমেই আমি কিছু মানুষকে খুঁজবো। কেমনে খুঁজে? জবের জায়গায় ড্রপ ডাউন করে ট্যালেন্ট লিখে সার্চ করবো, ট্যালেন্ট চুজ করলাম। এখন ওর নিশ হচ্ছে উইক্স মাস্টার, সেকেন্ডারি হচ্ছে ওয়ার্ডপ্রেস। তাহলে আমি উইক্স লিখে জাস্ট এন্টার দিব। এবার উইক্স এর উপর অনেক অনেক ফ্রিল্যান্সার বা প্রোফাইল আমাদের সামনে আসবে, ঠিক আছে? তো আমরা কি করব, প্রত্যেকটা প্রোফাইল আস্তে আস্তে করে ঘাটবো। ঘেটে আমরা প্রত্যেকটা প্রোফাইল থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন, ছোট ছোট ইনফরমেশন গুলো নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একদম কোর উইক্স নিয়ে কাজ করতেছে যারা, যেমন এটা, তো আমরা ওনার প্রোফাইলে যাব। তো আমরা একটা নোটপ্যাড রেডি করব, যে নোটপ্যাডের মধ্যে আমি আগে আমার ডেসক্রিপশনটা নিয়ে আসবো। খেয়াল করো,
notepad.pw নামে একটা ওয়েবসাইট আছে, এখানে যাবা, এখানে অনলাইনে লেখালেখি করতে পারবা। আচ্ছা, তো এখন খেয়াল করো আমাদের ইনি ডেসক্রিপশনে কি কি লিখছে দেখছো। এখন তুমি দেখো চ্যাট জিপিটি তে যদি লেখো তুমি এই জিনিসগুলোকে আনতে পারবা, এগুলো একদম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাজানো। অর্থাৎ ক্লায়েন্ট বুকিং সিস্টেম চাই, উইক্স রিডিজাইন চাই, ল্যান্ডিং পেজ চাই, উইক্স ই কমার্স চাই, এই জিনিসগুলো চ্যাট জিপিটি একদম 100% এরকম দিতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা একটা স্টার্ট করব যে এইরকম ভাবে মাই জব ইজ নট কমপ্লিট আনটিল মাই ক্লায়েন্ট ইজ স্যাটিসফাইড। আরেকটা পয়েন্ট লিখবো, আই ডোন্ট টেক a lot of projects at a time। আমি একসাথে অনেক কাজ নিই না। ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, এরকম কিছু লিখতে পারো। অর্থাৎ আমরা কি লিখলাম, যে আমার কাজ তখন পর্যন্ত শেষ হবে না যতক্ষণ আমার ক্লায়েন্ট খুশি না হবে। খুব চমৎকার একটা ওয়ার্ড। আরেকটা হচ্ছে আই ডোন্ট টেক লটস অফ প্রজেক্ট, একসাথে আমি অনেক প্রজেক্ট নিই না, বিকজ আমার কাছে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা অনেক ইম্পর্টেন্ট। এবার আমি কি কি সার্ভিস, মানে আমি কি কি বিষয়ে এক্সপার্ট, তাই না? তাহলে মাই এক্সপার্টাইজ। তো প্রথমেই আমি আমার এক্সপার্ট, আমি যে বিষয়গুলোতে, এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কিছু আইকন আছে, বিভিন্ন প্রোফাইল ঘাটলে পাবো আর কি। এই আইকন গুলো নিয়ে আসতে পারো, ঠিক আছে। তো এটা নিলাম। আচ্ছা, তো এখানে প্রথমে হবে কি, আমি ওয়ার্ডপ্রেসে কাজ করি, তাই না? উইক্সে দিয়ে আগে, হ্যাঁ, উইক্স ডেভেলপার দিবা, ঠিক আছে। অনেক ক্লায়েন্ট ডেভেলপার ডিজাইনার বুঝে না, ঠিক আছে। উইক্স ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডিজাইনার বা ডেভেলপার। পাশাপাশি তুমি যেহেতু ইমেল মার্কেটিং পারো, ব্যাস আমার, মানে আমি যে কটা সার্ভিস পারি সেগুলো আগে টানা লেখা ফেলাবো। লিড জেনারেশনের ক্ষেত্রে কি কি আসতে পারে? লিড জেনারেশন, বিটুবি, ইমেল ফাইন্ডিং, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন, ডাইরেক্টরি লিস্টিং, যে কটা তোমাদের ক্লাস টপিক আছে সব বসাই দিবা। শপিফাইতে তোমাদের প্রত্যেকটা ক্লাস টপিক, এখানে তোমার একটা এক্সপার্টাইজ, ঠিক আছে। মানে নিশগুলো লেখো আগে, হ্যাঁ। শপিফাই আর এলিমেন্টর যারা আছো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এলিমেন্টর, শপিফাই প্ল্যাটফর্ম গুলো লেখা ফেলো আগে। গ্রাফিক ডিজাইনে যারা আছো তুমি তোমার নিশের পয়েন্ট গুলো লেখা ফেলো, ব্র্যান্ডিং, তারপর হচ্ছে লোগো ডিজাইন, সবগুলো যেগুলো পারো। এবার যেটাতে আমি ফোকাস করব সেটা হচ্ছে উইক্স, হ্যাঁ, মাই সার্ভিসেস, সার্ভিস লাইন্স বা মাই সার্ভিসেস, হ্যাঁ। আচ্ছা, তো ও কিসে কাজ করবে? উইক্সে কাজ করবে এবং ওয়ার্ডপ্রেসে কাজ করবে। এখন উইক্স এবং ওয়ার্ডপ্রেসের উপর আলাদা আলাদা করে আমি পয়েন্ট লিখবো, ঠিক আছে। মাই সার্ভিসেস, হ্যাঁ। তো আমার সার্ভিসের 1 নম্বর পয়েন্টটা হচ্ছে উইক্স ডেভেলপমেন্ট। এখন এই উইক্স ডেভেলপমেন্টের আন্ডারে কি কি থাকবে? নাম্বার 1, রিডিজাইন উইক্স ওয়েবসাইট। দেখো উইক্স ওয়ার্ডটা কয়বার ঢুকে গেছে? একবার ঢুকছে, দুইবার ঢুকছে, তিনবার ঢুকছে, এভাবে 10 থেকে 15 বার, সরি 10 থেকে 13 বার পর্যন্ত ঢুকাবা। ওটা কি আচ্ছা, আর কি কি দেওয়া যায়? এই ভাইয়া, তো, এই যে রাইট টিক গুলো যেটা, ওগুলো কি কপি করছেন? ও হ্যাঁ, হ্যাঁ, এটা কপি এখান থেকে করছেন। কপি করে নিয়ে আসছি আর কি। তুমি গুগল ডকও ইউজ করতে পারো, ডকে অনেক আছে, আইকন আছে, হ্যাঁ। ডকস ডট আচ্ছা আচ্ছা। কমে গেলে এখানে যে ইনসার্টে গেলে স্পেশাল ক্যারেক্টারে গেলে অনেক স্পেশাল ক্যারেক্টার আছে, হ্যাঁ, এখান থেকে আমরা যে কোনো কিছু পিক করতে পারি। আচ্ছা আচ্ছা। এটা নিয়ে আসলাম, ধরা যাক। আচ্ছা, এবার আমার কাছে প্রোফাইল থাকবে অনেকগুলো, একটা প্রোফাইল ওপেন করছি শুধু, তাই না? এভাবে অনেকগুলো প্রোফাইল ওপেন করতে হবে। আমরা এখান থেকে দেখি কি কি নেওয়া যায়। এখান থেকে উইক্স ই কমার্স স্টোর, চমৎকার। ডিজাইন উইক্স ল্যান্ডিং, পারফেক্ট। এই দুটো পয়েন্ট ঠিক আছে, এই দুটো পয়েন্ট আমি আপাতত নিয়ে আসি, পরে আমি সাজাচ্ছি, ঠিক আছে। নিয়ে আসি পয়েন্ট দুটা। এখানে আর কি আছে?
অনলাইন বুকিং, উইক্স মডিফিকেশন, মডিফিকেশন মানে রিডিজাইন, এটা আর একবার দেওয়ার দরকার নাই। উইক্স মেম্বারশিপ, সিম্পল মেম্বারশিপ না দিয়ে উইক্স মেম্বারশিপ লিখবো। অনলাইন বুকিং সিস্টেম, ঠিক আছে। দেখছো, মানুষের প্রোফাইল থেকে তুমি আইডিয়া নাও, 10টা প্রোফাইল থেকে আইডিয়া নাও, অনেক সুন্দর সুন্দর কিছু পয়েন্ট চলে আসবে, ঠিক আছে। তারপরে উইক্স আর কি কি পারে, উইক্স এর মেম্বারশিপ আছে। তারপর হচ্ছে উইক্স আর কি আছে, উইক্স এর ফিগমা টু উইক্স আছে। উইক্স ল্যান্ডিং তো দিছি, তাই না? এখান থেকে আমি মোটামুটি এগুলো পাইলাম। আচ্ছা, ইনি হচ্ছে এরপরে যেটা করছে সেটা কিছু ফ্রি সার্ভিস দিছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এরকম দিতে পারো। 7 দিন কাজ শেষ হওয়ার পরও 7 দিনে তুমি এটা মেনটেনেন্স দিবা, বা কেন আমাকে হায়ার করবে, এরকম একটা পয়েন্ট তুমি নিয়ে নিতে পারো। আমরা এখানে আরো কিছু ফিচার অ্যাড করবো, আরো কিছু প্রোফাইল দেখে। আচ্ছা, ওয়াই ইউ শুড হায়ার মি, এরকম একটা পয়েন্ট থাকবে আমাদের। কি কি পয়েন্ট থাকবে? এক, আফটার সেল 7 ডেজ সার্ভিস। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফার্স্ট ডেলিভারি। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে partial refund if you are not happy. Regular report and fast communication, এরকম কয়টা পয়েন্ট আমি রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তো এই প্রোফাইল থেকে আর তেমন কিছু নেওয়ার এখানে কিওয়ার্ড ঢুকেছে কেমনে? ফিটনেস ওয়েবসাইট, ফাইন্যান্স ওয়েবসাইট, উইডিং ওয়েবসাইট, এটা আমরা করব, ঠিক আছে। অনেক ধরনের ওয়েবসাইটের ইনফরমেশন, কি কি টাইপের ওয়েবসাইট বানাতে পারি, এটা আমি আনবো। আচ্ছা, এভাবে আমি কি করব, একটা একটা করে প্রোফাইলে যাই। আচ্ছা, মানে হচ্ছে উইক্স ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, ভেলোকোড, উইক্স স্টুডিও, এডিটর এক্স, 2টা পয়েন্ট খুবই ভালো। দেখছো, এই যে মানে অন্যান্য প্রোফাইল থেকে আইডিয়া নিয়ে নিয়ে করতেছি, সেম কারোটা কপি করবো না, আইডিয়া রে বসো তুমি। এডিটর এক্স, তাহলে সবার জন্যই এটা কমন, সব নিশের জন্য, অন্যান্য যে সমস্ত নিশ আছে। তো ঘাটতে থাকো, মানুষের প্রোফাইল এরকম 10টা দেখো, হিউজ আইডিয়া পাবা। চোদ্দ বছর ধরে উইক্সের কাজ করতেছে, উইক্স তো আগে আসে নাই। আচ্ছা, উইক্স ব্লগ, উইক্স পোর্টফোলিও, এই 2টা পয়েন্ট ঠিক আছে, তাহলে আমরা নিয়ে আসি। আর আমাদের ক্লাসে তো যারা পড়ছো, আমাদের কোর্স, তা তো জানোই, অনেকগুলো টপিক পড়ছো না তোমরা, কভার করছো, সেই পয়েন্টগুলো লেখা ফেলো, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখানে তেমন কিছু নাই। নাইজেরিয়ার থেকে অনেকগুলো পয়েন্ট আছে। আচ্ছা, উইক্স ব্লগ ওয়েবসাইট, উইক্স রিক্রিয়েশন, উইক্স ওয়েবসাইট, এটা ঠিক আছে। খেয়াল রাখতে হবে 13 বার যাতে উইক্স ওয়ার্ডটা ঢুকে। আচ্ছা, তোমার মনে রাখবে রিক্রিয়েশন, রিভ্যাম্প, রিডিজাইন সব একই কথা কিন্তু, হ্যাঁ, ঘুরে ফিরে সবগুলো বাড়ি রাখবা যাতে ক্লায়েন্ট খুঁজে পায়। ভিজিট ব্লগ দিছি, পেজ এড অন ইউএক্স ইউআই ডিজাইন, এটা দরকার নাই। বুকিং দিছি, ক্লোন এনি ওয়েবসাইট 2 উইক্স, এটা খুব চমৎকার একটা পয়েন্ট। তো এইভাবে আমি আমার উইক্সের, আমি কিন্তু কমপ্লিট করি নেই স্বর্ণা, সো তোমার কাজ হচ্ছে, আমি জাস্ট 2টা 3টা প্রোফাইল রিসার্চ করছি এবং খুব অল্প সময় দেখাইছি। তুমি জি ভাইয়া। ঠান্ডা মাথায় পুরো সারা রাত জুড়ে এই জিনিসটা রিসার্চ করে লিখতে থাকবা, ঠিক আছে। সবাই এটা ধরে নিও না আমার কাজ শেষ, এতটুকু রিসার্চ করে কাজ শেষ, এরকম না। আমি 2টা 3টা প্রোফাইল দেখছি, তোমার অন্তত পক্ষে এরকম 10টা প্রোফাইল দেখে ঘেটে ঘেটে এরকম ডেসক্রিপশন বানাবা নিজে নিজে। আচ্ছা, এরপরে আমার ওয়ার্ডপ্রেসের সার্ভিসগুলো, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা 5 বার থাকলেই হবে, হ্যাঁ।
এটা যেহেতু আমার সেকেন্ডারি কিওয়ার্ড। আচ্ছা, তো আসো আমরা ওয়ার্ডপ্রেসের কিছু নিচে প্রোফাইল ঘাটি। তো আমরা বাইরে ক্লিক করলাম। এবার জাস্ট এই সার্চ রেজাল্টে আমার উইক্সের জায়গায় ওয়ার্ডপ্রেস ঢুকাই দিব। তখন চেষ্টা করবা একটু নিচের দিকের মানুষজনের নেওয়ার। উপরের দিকে যারা আছে এদেরটা সবাই কপি করার চেষ্টা করবে, ঠিক আছে? তো 2 নম্বর 3 নম্বর পেজে চলে যাও। আচ্ছা, এখানে এলিমেন্টর বা ওয়ার্ডপ্রেসের ডিজাইনের অনেক কিছু আছে। আচ্ছা, তো দেখি ওনারা কি কি লিখছে। এটা একটু বেশি খ্যাত করে হয়েছে। আচ্ছা, এনিওয়ে, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, এনে কি কি টাইপের জিনিসগুলো থাকবে? ডিবি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ল্যান্ডিং পেজ মাইগ্রেশন, খুবই ভালো ভালো পয়েন্ট আসছে এখানে। এই পয়েন্টগুলো নিয়ে আসলাম আমি। কিন্তু এই যে টানা কপি করা যাবে না, 3টা 4টা লাইন মাঝখানে মাঝখানে আরেকটা প্রোফাইল থেকে আমি ঢুকাবো, খেয়াল রেখো। আচ্ছা, এখান থেকে ব্যাস, এর বেশি আর দরকার নেই আমার। এবার দেখি আরেকটা প্রোফাইলে যাচ্ছি। ডিবি এভাডা এলিমেন্টর এনভাটো ডাব্লিউপি বেকারিও পারো, 4টা, ঠিক আছে। উনি আবার স্টার্ট দিয়ে সাজিয়েছে, ভেরি গুড, সমস্যা নেই। মাঝখানে মাঝখানে এখন আমি কিছু কিছু জিনিস ঢুকাই দিব। এভাবে 4টা 5টা প্রোফাইল মিলে কাস্টমাইজ করবা, ঠিক আছে? তো এখন আমরা খুব সুন্দরভাবে এটা এক বসায় করবা, ঠিক আছে? যখনই ধরবা এক বসায় শেষ করবা। প্রোফাইলটা আজকে সাবমিট করে আসবা সবাই। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু কাজ আছে আমাদের, তারপরে গিয়ে আমার প্রোফাইল কমপ্লিট হবে। মিনওয়াইল তোমরা, এই প্রোফাইলটা কিন্তু আমি সাবমিট করে দিছি। এখন আপার ক্যাশে যদি দেখে আমার কোনো ডেসক্রিপশন নাই, প্রোফাইল অ্যাপ্রুভ করবে করবে না? ঠিক আছে। আচ্ছা, এই গেল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এবার টাইপ অফ ওয়েবসাইট আই ক্যান ডান, আরেকটা আরেকটা পায়ার, টাইপ অফ ওয়েবসাইটস আই ক্যান ডু। লোগো ডিজাইনার কি কি দিতে পারো? টাইপ অফ লোগো আই ক্যান ডু, ভিন্টেজ লোগো, টেক্সট বেস লোগো, এরকম আর কি। হ্যাঁ, তারপরে এরকম আমাদের চ্যাট জিপিটি থেকে আমরা একটু টাইপ অফ ওয়েবসাইট কি কি আছে একটু দেখি, ঠিক আছে? চ্যাট জিপিটি থেকে আমরা গেছি, চ্যাট জিপিটি লিখে গুগল করছি, একটা ওয়েবসাইটে ঢুকছি। ঢোকার পর ওইখান থেকে আমি লগ ইন করছি, লগ ইন করার পর ও আমরা বলছে 10 ধরনের ওয়েবসাইট হয়। ভেরি গুড। চ্যাট জিপিটি থেকে হুবহু কপি পেস্ট করবা না, কাস্টমাইজ করবা। কেমনে কাস্টমাইজ করবা দেখো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা ওয়েবসাইট হয় না বাদ। ই কমার্স ওয়েবসাইট ঠিক আছে, নিউজ ওয়েবসাইট ঠিক আছে, ব্লগিং প্ল্যাটফর্ম ঠিক আছে, এডুকেশন ওয়েবসাইট ঠিক আছে। এডুকেশন ওয়েবসাইট বা এলএমএস বলি আমরা এটাকে, হ্যাঁ, এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। কর্পোরেট বা বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও, এন্টারটেনমেন্ট। গভর্নমেন্ট ওয়েবসাইট দরকার নেই, এনজিও ওয়েবসাইট দিলাম। ফোরাম, ফোরাম এন্ড কমিউনিটি ওয়েবসাইট ঠিক আছে। এবং পাশাপাশি ফোরাম কমিউনিটি ওয়েবসাইট খুব বেশি ক্লায়েন্ট চায় না। পোর্টফোলিও ওয়েবসাইট আছে নাই তো? আছে। তারপর বিজনেস ওয়েবসাইট আছে, আছে। কর্পোরেট ওয়েবসাইট আছে, এজেন্সি ওয়েবসাইট, হ্যাঁ, মিউজিক ওয়েবসাইট, হ্যাঁ। আচ্ছা, চলবে তো। এই পয়েন্টগুলোতে কিছু একটা স্টার্ট স্টার্ট দিবা। ফাইনালি এরকম কিছু কথাবার্তা লিখবা, দেখো, যে আই এম ওপেন টু ডু এনি টাইপ অফ ভিডিও মিটিং উইথ জুম, মিট, অর গুগলের হ্যাংআউটটা এখন ইউজ হয় না, জুম আর মিট দিলাম, ঠিক আছে। অর আই এম ওপেন টু ডু চ্যাট কনভারসেশন বা চ্যাট কমিউনিকেশন উইথ ইউ। আচ্ছা, এবার আমার ইংলিশ কমিউনিকেশন সম্পর্কে 2টা পয়েন্ট লিখবো। আই এম হ্যান্ডি বা আই এম গুড ইন ইংলিশ কমিউনিকেশন, সো আই থিঙ্ক ইউ উইল বি হ্যাপি টু ওয়ার্ক উইথ মি। আরেকটা পয়েন্ট যদি, বিসাইডস ইটস মাই ফুল টাইম
বা আই এম এ ডিসাইড আই এম এ ফুল টাইম ফ্রিল্যান্সার, হ্যাঁ, এটা একটা প্লাস পয়েন্ট। আর আপওয়ার্কে তুমি টিমের কথাটা লেখার দরকার নেই আপাতত, হ্যাঁ, অনেক ক্লায়েন্ট টিম পছন্দ করে না, তোমার সাথে কথা বলতো, তোমাকে দিয়ে কাজ করাইতে চায়, ঠিক আছে, ফুল টাইম ফ্রিল্যান্সার, সো অলওয়েজ বিজি উইথ মাই হ্যাপি ক্লায়েন্টস, দ্যাটস ইট। আচ্ছা, কপি পেস্ট করলাম, নোটপ্যাড থেকে কপি পেস্ট করলে সমস্যা নাই, অন্য কারো কাছ থেকে ডাইরেক্ট কপি পেস্ট করে বসাবো না। এডিট করে ফেলাইলাম, এডিট করার পর এরপরে নিচে দিয়ে আমি এই পয়েন্টগুলো ঢুকাই দিলাম, কাস্টমাইজ করে নিব আরো সুন্দর করে, ঠিক আছে, থ্যাঙ্কস SWA, নামটা লিখে দিলাম, শেষ। এখানে কোনো ধরনের ফোন নাম্বার বা কন্টাক্ট ডিটেল দিবা না, গ্যাপ আছে এগুলো ঠিক করো, এখানে বানান টানান ভুল আছে এগুলো সব ঠিকঠাক করবা। গ্যাপ আছে, এখানে দুটো করে গ্যাপ দাও, দুটো এন্টার দাও এখানে, হ্যাঁ, দুটো এন্টার থাক। আর সবগুলোতে দেখো ক্যাপিটালাইজ আছে কিনা খেয়াল করো, মাঝখানে মাঝখানে আবার ঝামেলা থাকলে খেয়াল করো। ক্যাপিটালাইজ দিলে সব ক্যাপিটালাইজ, ছোট দিলে সব ছোট। তাইলে এই যে আমি এটা লিখলাম, এখানে আমার কোনো পূর্ব অভিজ্ঞতার দরকার নাই, আমি 10টা মানুষের প্রোফাইল রিসার্চ করলে আমি বুঝে যাব এখানে কি লিখতে হবে। তারপরও আমি তোমাদের সবার প্রোফাইল চেক করে দিব, কোনো সমস্যা নাই। তোমরা আপাতত তোমাদের মতো করে এই ডেসক্রিপশনটা খুব সুন্দরভাবে সাজাও, প্রোফাইলটা সাবমিট করে অ্যাকাউন্টটা আগে অ্যাপ্রুভ করো, ঠিক আছে। তো ডান, আমি এখন সেভ করে দিলাম। আমার কাজ এখনো শেষ হয় নাই, আমার কিছু পোর্টফোলিও অ্যাড করা লাগবে, ঠিক আছে। পোর্টফোলিও অ্যাড করা লাগবে মানে আমি আপওয়ার্কে, আমার প্রোফাইলে আপওয়ার্কের কিছু পোর্টফোলিও অ্যাড করবো। পোর্টফোলিও মানে আমার প্রিভিয়াস কোনো ক্লায়েন্টের কাজ। এখন ও এখানে ওয়েবের কাজ করবে, তোমাদের যদি কারো নিজস্ব পোর্টফোলিও থাকে, নিজস্ব ক্লায়েন্টের করা ওয়েবসাইট হোক, লোগো হোক, যে কোনো কিছু, সেটাই আপলোড করবা। যদি না থাকে তাইলে আমি একটা সলিউশন দিচ্ছি, খেয়াল করো। তোমরা ড্রিবলে চলে যাবে, DRI, না 3টা BLE, একটা স্পেস দিবা। এখন উইক্স দিয়ে হোক, ওয়ার্ডপ্রেস দিয়ে হোক, ও কিছু ওয়েবসাইট বানাতে পারে, ই কমার্স ওয়েবসাইট, রিয়েল এস্টেট ওয়েবসাইট, এনজিও ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, এজেন্সি ওয়েবসাইট, তাই না? তো আমি আপাতত নেক্সট ক্লাসের আগে তোমরা 20টা পোর্টফোলিও আপলোড করবে, বেশি না, 20টা। তো যারা লোগো ডিজাইনের কাজ করবা, ড্রিবল স্পেস লোগো ডিজাইন, যারা উইক্স এর কাজ করো, ওয়ার্ডপ্রেস এর কাজ করো, শপিফাই এর কাজ করো, তোমাদের সবার জন্য গাইডলাইন একই, ড্রিবল ই কমার্স ওয়েবসাইট, ড্রিবল ল্যান্ডিং পেজ, ড্রিবল ভাইয়া রিয়েল এস্টেট ওয়েবসাইট, এসিওর তারপরে জন্য হচ্ছে, কে কি গাইডলাইন ভাইয়া? হ্যাঁ, এসিওর জন্য কে কি গাইডলাইন? আচ্ছা, এসিওর জন্য আমি আসতেছি, লিড জেনারেশনের জন্য আমি আসতেছি, একটু ওয়েট করো। এসিওর ম্যাক্সিমাম জিনিসপত্র এখানে পাওয়া যায় না, এখানে ম্যাক্সিমাম মানে ডিজাইন বেস জিনিসগুলো থাকে, ইউআই ডিজাইনের জন্য অনেক পাবা, হ্যাঁ। ড্রিবল ইউআই ডিজাইনে কি করো, একটা ওয়েব লেআউট তৈরি করো, রাইট, বা একটা অ্যাপের লেআউট তৈরি করো, ড্রিবল অ্যাপ লেআউট, ড্রিবল ওয়েব লেআউট, ড্রিবল ই কমার্স লেআউট, ঠিক আছে। তাহলে এখন আমি ড্রিবল ই কমার্স ওয়েবসাইট লিখে সার্চ করতেছি, ই কমার্স ওয়েবসাইট, এসইও এবং ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, একটু ওয়েট করো। আচ্ছা, তো আমরা এই যে দেখো এই লিঙ্কে চলে গেলাম, যাওয়ার পর এখানে অনেক মানুষের করা সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট দেখবা। একটু সেফ থাকার জন্য নিচের থেকে কোনো একটা টেমপ্লেট চুজ করবা, আর এখানে কোনো ঝামেলা হয় না বেসিক্যালি, ক্লায়েন্ট এসে জিজ্ঞাসা করবে না, বা এইটার ওনার এসে তোমাকে জিজ্ঞাসা করবে না যে ভাই তুমি এটা কেন upload করছো? সমস্যা নেই, ঠিক আছে। তো এই পোর্টফোলিও তুমি কেমনে আপলোড করবা, আর সবসময় মনে রাখবা, পোর্টফোলিও আপওয়ার্কে যখন আপলোড করবো, এটার সাইজ হচ্ছে 1600 বাই 1200, 1600 বাই 1200, তার মানে 4:3। এবং ড্রিবলের এই টেমপ্লেট গুলা একদম পারফেক্টলি 1600 বাই 1200তেই সেট আপ করা আছে। তো দেখো এটা অনেক সুন্দর একটা টেমপ্লেট, ক্লিক করলাম টেমপ্লেটটার উপর। এবার এই টেমপ্লেটটা, তোমার নেট স্লো হয়ে গেছে, ফাইবারে যেগুলো আপলোড করার জন্য দিছিলেন ওগুলো এডিট করে এখানে বসাতে পারবো না? পারবা? আচ্ছা, আমি আমার এখান থেকে দেখাই, দাঁড়াও, আমি আমার এখান থেকে দেখাই।
আচ্ছা, ড্রিবল লিখলাম, ওয়েব ডিজাইন বা ড্রিবল ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ ই কমার্সের একটা টেমপ্লেট নিয়ে, হ্যাঁ ড্রিবল ই কমার্স ওয়েবসাইট লিখে সার্চ করে ঢুকলাম। ঢোকার পরে যে দেখো অনেক সুন্দর সুন্দর ই কমার্স টেমপ্লেট আছে, এটা ভালো লাগছে মনে করো। এরপর এটা যদি অনেক বড় হয়ে থাকে তুমি কি করবা, কন্ট্রোল মাইনাস মাইনাস দিয়ে একটু ছোট করে নিবা, কন্ট্রোল মাইনাস মাইনাস দিয়ে, ঠিক আছে। তারপর দেখো যে লাইট শট বা অনেক এক্সটেনশন আছে, যেটা দিয়ে লাইট শট ক্রোম এক্সটেনশন লিখে গুগল করবা, পেয়ে যাবা এই যে ছবিটা, সেভ, ঠিক আছে। তোমার কি এখনো লোড হচ্ছে? হুম, না ভাইয়া, অলরেডি তো লোড হয়ে গেছে। স্ক্রিন শেয়ার করো। আচ্ছা, তাহলে এভাবে টেমপ্লেটগুলো একটু কাস্টমাইজ করবা, মানে নামাবা, নামায় এখানে আর কোনো কিছু করা দরকার, ডাইরেক্ট আপলোড করতে পারবা। এটা হচ্ছে পোর্টফোলিওর ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু প্রজেক্টের ক্ষেত্রে আমরা ফাইবারের মতো করে ডাউনলোড করব, ঠিক আছে, মানে ফাইবারের মতো করে আমরা বানাবো। আচ্ছা ঠিক আছে, ধরো এখানে হয়েছে কন্ট্রোল মাইনাস মাইনাস দিয়ে আমরা একটু ছোট করব, ফুল স্ক্রিন আসে নাই, কন্ট্রোল মাইনাস মাইনাস, রাইট শট, আমরা ডাউনলোডে ই কমার্স ওয়েবসাইট নামে রাখলাম। হ্যাঁ, আমি একটা পোর্টফোলিও আপলোড করা দেখাবো, তোমরা 20টা কমপ্লিট করে আসবা। আচ্ছা, তো আমরা দেখো পোর্টফোলিও কেমন আপলোড করতেছি, দেখো পোর্টফোলিও সেকশনে গিয়ে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর একটা টাইটেল চাইতেছে, তাহলে এটা একটা ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট লিখলাম। আচ্ছা, এখন তুমি আলাদা আলাদা করে নিশ ভাগ করতে হবে, ওয়ার্ডপ্রেসের জন্য কিছু, উইক্সের জন্য কিছু, যেহেতু দুইটা নিশই কাজ করবে। তাইলে আমরা ব্র্যাকেটে ইউজিং উইক্স দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর কিছু লেখা দরকার নেই, এই প্রজেক্টের টাইটেলটাই কপি করে ডেসক্রিপশনে বসাও। আরো বলতেছে তুমি একটা ছবি আপলোড করো, এই যে ছবি, তো আমরা এই যে ছবিটা আপলোড করে দিলাম। মন দিয়ে খেয়াল করো, এখানে স্কিল নামে একটা অপশন আছে, যেহেতু এটাকে বলছি উইক্স এর উপরে করা, তাই উইক্স এর যে স্কিল দুইটা আছে ওই দুটো দিয়ে দিব, হ্যাঁ। পাশাপাশি এটা কি ই কমার্স ওয়েবসাইট না, তাহলে ই কমার্স লিখে সার্চ করো। আচ্ছা, তারপর পাশাপাশি এটা ওয়েবসাইট ডিজাইন ক্যাটাগরিতেও ফেলা যায়, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ঠিক আছে। দ্যাটস ইট। এভাবে কয়েকটা স্কিল দিয়ে নেক্সট প্রিভিউ বাটনে ক্লিক করবা। এই স্কিলগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমার প্রোফাইলে এই স্কিলগুলো সার্চে কাজ করবে, অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি উইক্স লিখে সার্চ করে, তোমার এই প্রজেক্ট, এই পোর্টফোলিওতে যেহেতু উইক্স ওয়ার্ডটা আছে, তোমার প্রোফাইলটা আস্তে আস্তে টপে আসবে। মাস্ট মাস্ট এখানে স্কিলের মধ্যে মানে তোমার রিলেটেড 5টা স্কিল অবশ্যই অ্যাড করবে, হ্যাঁ। নেক্সট থাম্বনেল, থাম্বনেল যেটা আছে এটাই সুন্দর, পাবলিশ, আমাদের একটা পোর্টফোলিও আপলোড, ডান। এভাবে কয়টা দিবা, 20টা। তোমরা কি করবা, যারা ওয়েবে আসো, ওয়েবে একটা দিলাম আমাদের ই কমার্স, এরপরে এনজিও, রিয়েল এস্টেট, তারপর হচ্ছে বিজনেস ওয়েবসাইট, কর্পোরেট ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, এবার যারা এসইও তে আসো, তোমরা চোখ বন্ধ করে গুগলে এসইওর কি কি সার্ভিস দিবে, এসইও অডিট ওয়ার্ক খুব চমৎকার একটা কাজ, তাই না? তাহলে এসইও অডিট ওয়ার্ক লিখে গুগল করো, দেখবা খুব চমৎকার চমৎকার কিছু ছবি আছে। এই ছবিগুলোকে সুন্দরভাবে অডিট 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 ওয়ার্ক না, অডিট রিপোর্ট দিলাম, হ্যাঁ। তাহলে আমরা কিছু রিপোর্টের ছবি পাবো, যেগুলো ক্লায়েন্ট, দেখো, এই মিউট করো, যেগুলো দেখে ক্লায়েন্ট কিন্তু দেখবে সুন্দর সুন্দর, এই যে একটা অডিট রিপোর্ট, এই যে একটা অডিট রিপোর্ট, ঠিক আছে। এই যে লিড জেনারেশনে যারা আছো, তোমরা শুধুমাত্র টুলের ছবি দিবা, ভুলেও এক্সেলের ছবি আপলোড করবা না আপওয়ার্কে কোথাও, কারণ এক্সেলের ছবির মধ্যে নাম, ইমেল, ফোন থাকে, সাথে সাথে অ্যাকাউন্ট ব্যান করে দেয়। আবার বলতেছি, এক্সেল আপলোড করা যাবে না, টুল আপলোড করবা, টুলের ছবি। যেমন তুমি অ্যাপোলোতে লিড বের করতেছো, হ্যাঁ, অ্যাপোলো লিড জেনারেশন লিখে গুগল কর, গুগল করার পর তুমি দেখো অ্যাপোলোতে যে সার্চ, এই যে দেখো অ্যাপোলো দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে সার্চ টাইপের কিছু একটা, তো এখানে যে লিড পাওয়া যায়, ঠিক আছে। এই ছবিটাকে তুমি এখন রিসাইজ করবা, কেমনে রিসাইজ করবা, ইউজ canva.com, canva.com এ গিয়ে
তুমি একটা ফ্রেম নিবা। কতটুকু ফ্রেম নিবা? এই যে কাস্টম সাইজে গিয়ে 1600 বাই 1200, তাহলে উইডথ হবে 1600, হাইট হবে 1200, ক্রিয়েট নিউ ডিজাইন। এবার তোমার কাছে এই ছবিটা ভালো লাগছে বা এটা ভালো লাগছে ধরলাম, এই ছবিটাকে কি করবা? ছবিটা একটু ক্লিয়ার হোক, জুম দিয়ে স্ক্রিন শেয়ার করলে আমার নেটের স্পিড খারাপ হয়ে যাবে। আচ্ছা ধরো এটা ছবি, রাইট বাটন দিয়ে আমরা এই দেখো কপি ইমেজ, ইমেজটা কপি করে ক্যানভাতে গিয়ে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিলেই চলে আসবে। এবার তুমি এটাকে সুন্দরভাবে রিসাইজ করে নাও তোমার মতো করে। ফেসবুক অ্যাডের জন্য কি করব? করলাম, ঠিক আছে। আচ্ছা আমি বলতেছি তাও, তাহলে এভাবে রিসাইজ করে নিবা, ঠিক আছে। লিড জেনারেশনে যতগুলো টুল পারো, বা তুমি লিড জেনারেশন টুল লিখে গুগল করো, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে যত টুল আছে সবগুলো টুলে জাস্ট নাম লিখে সার্চ করো, দেখবে এখানে এরকম থাম্বনেল বা ছবি পাবা। এই ছবিগুলো পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারবা। এছাড়াও এসএমটিপি সফটওয়্যার দিয়ে তোমাদের বিভিন্ন কিউটি মেল এক্সট্রাক্টর বা বিভিন্ন সফটওয়্যার দেখাইছে, ওই সফটওয়্যারগুলো ছবি কাটবা, ছবি কেটে ওই সফটওয়্যারগুলোতে কাজ করার সময় ছবি কেটে ওই ছবিগুলো আপলোড করতে পারো। আচ্ছা যারা ফেসবুক অ্যাড, গুগল অ্যাড বা ডিজিটাল মার্কেটিং এ আসো, তোমরা কি করো? ফেসবুক অ্যাডস, কি টাইপের অ্যাড? অ্যাডের আমাদের ধরো বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে চাচ্ছ তুমি, হ্যাঁ। এখন তোমার যদি লাইভ এক্সপিরিয়েন্স না থাকে, তুমি দেখো এখানে সুন্দরভাবে দেখাচ্ছে এই যে কিছু রিপোর্ট, হ্যাঁ। আর ও আই কত স্পেন্ডিং হয়েছে, কতটুকু, এগুলো ডাইরেক্টলি ইউজ করতে পারো। যারা গ্রাফিক ডিজাইনার আছো তোমাদেরকে অলরেডি আমি বলছি যে ড্রিবলি সার্চ করবা। ধরো তুমি লোগো ডিজাইনের কাজ করো, তাহলে ড্রিবল ভিন্টেজ লোগো ডিজাইন, হ্যাঁ, ঠিক আছে, সার্চ করো। দেখবো অনেক সুন্দর সুন্দর কিছু ভিন্টেজ লোগোর ছবি আছে এখানে। এই ছবিগুলোকে তুমি ডাইরেক্টলি ব্যবহার করতে পারো। বা ফ্লায়ার ডিজাইন, ব্রুশিয়ার ডিজাইন, ড্রিবলি সব পাবা। অর্থাৎ গ্রাফিক এবং ওয়েবে যারা আছো আহ, সবাই, ইউআই তেও যারা আছো সবাই পাচ্ছ। আচ্ছা ধরেন সফটওয়্যার ডেভেলপার, এটা একটু আচ্ছা সফটওয়্যার ডেভেলপারদের জন্য তোমরা অ্যাডমিন প্যানেলের বিভিন্ন টুল তোমরা থিম ফরেস্টে পাবা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা এনভার্টোতে চলে যাও, হ্যাঁ, elements.envato.com, থিম ফরেস্টের মাদার মার্কেট। এখানে গিয়ে তুমি সফটওয়্যার অ্যাপ্লিকেশন সার্চ করতে চাচ্ছ, তাহলে তুমি এখানে জাস্ট সার্চ করো সফটওয়্যার অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড বা এরকম কিছু একটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা মানে লিখে সার্চ করলে এখানে প্রচুর প্রচুর ড্যাশবোর্ডের ছবি পাওয়া যাবে, হ্যাঁ। বা অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ড, ঠিক আছে, সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ড লিখে সার্চ করলে পাওয়া যাবে। তো এই ড্যাশবোর্ড গুলো থেকে ছবিগুলো ডাইরেক্টলি ইউজ করতে পারো। যারা কোডিং এ আসো, মানে দেখো অনেক সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডের ইউআই ডিজাইন পাওয়া যাবে। তো এটা তো তুমি মানে ইউআই দিয়ে করছো নাকি আসলে কোডিং দিয়ে করছো এটা তো আর দেখা যাচ্ছে না ছবিতে, সো ইউ ক্যান ইউজ ডাইরেক্টলি দিস ইমেজ, ওকে। আচ্ছা তারপর হচ্ছে যারা আর কি, আর কোন নিশে আছো? এটা কি ডাইরেক্ট স্ক্রিনশট নিয়ে নেবো আমি হ্যাঁ মানে? এটা স্ক্রিনশট নিয়ে পোর্টফোলিওতে আপলোড করে দাও, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কোনো সমস্যা নাই। আর আর্কিটেকচারাল ড্রয়িং এর ভাইয়া তোমার নিজের হাতের কিছু পোর্টফোলিও, প্রিভিয়াস পোর্টফোলিও গুলো আপলোড করো, ঠিক আছে। এগুলোর হচ্ছে রিসোর্স খুব বেশি পাওয়া যায় না। আচ্ছা তো আমরা ডান, আমাদের কতটুকু হইলো, একটা পোর্টফোলিও দিলাম, এভাবে বাকি পোর্টফোলিও গুলো দিবা। একটা জিনিস বাকি আছে, আদার এক্সপিরিয়েন্স। আদার এক্সপিরিয়েন্স জিনিসটা কি? আচ্ছা সার্টিফিকেশনও বাদ আছে, ভুলে গেছি। সার্টিফিকেশন আমরা দুইটা সার্টিফিকেশন দিব, প্লাসে ক্লিক করব, সার্টিফিকেশন অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করব। এই ড্রপ ডাউন থেকে কারো যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে, এগুলো সব পেইড সার্টিফিকেট, তো আমি ধরে নিচ্ছি এগুলা কারো নাই। সুতরাং আমরা কাস্টম দুইটা সার্টিফিকেট অ্যাড করতে পারবো। একদম বটমে চলে যাব, অ্যাড কাস্টম সার্টিফিকেট। ধরা যাক ও কোডবেনবিডিতে উইক্স অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের উপর কোর্স করছে। প্রত্যেকে করছে প্রোভাইডার কোডবেনবিডি। কি কি শিখছে? উইক্স ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, অপটিমাইজেশন ইত্যাদি, ঠিক আছে। তো এরপরে ইস্যুড ডেট, একটা ব্যাক ডেটের যে কোনো একটা ডেট দিয়ে দাও।
ক্রেডেনশিয়াল আইডি দরকার নেই, সার্টিফিকেশন ইউআরএল দরকার নেই, অ্যাড একটা সার্টিফিকেট অ্যাড করে ফেললাম। নাম্বার 2, ইউডিমি আছে, কোর্সেরা আছে, হাজার হাজার সার্টিফিকেট আছে না? এখন ধরো ওয়েব ডেভেলপমেন্টে ওই ইউডিমির একটা সার্টিফিকেট অ্যাড করতে চাচ্ছে, হ্যাঁ, ইউডিমি ওয়েব ডেভেলপ, সার্চ করলাম। তো এখানে প্রচুর কোর্স আছে ওয়েব ডেভেলপমেন্টের, যে কোনো একটা কোর্সে ঢুকে যাও। কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট 2024, এই হচ্ছে আমাদের কোর্সের টাইটেল। আরেকটা অ্যাড করতে পারবো আর কি, হ্যাঁ, দুইটা সার্টিফিকেট অ্যাড করে নিবা সবাই। একটা অ্যাড করলাম, ক্লাসে গিয়ে আবার অ্যাড ম্যানুয়ালি, আবার ড্রপ ডাউন থেকে একদম নিচে চলে গেলাম, অ্যাড কাস্টম সার্টিফিকেশন, সার্টিফিকেশনের নাম দিলাম প্রোভাইডার ইউডেমি, এবং ডেসক্রিপশনে এই কোর্সের ছোট্ট একটা ডেসক্রিপশন বসাতে হবে। বেস্ট। ভাইয়া একদম উপরে নামটা মনে হয় কেটে গেছে, একদম উপরে। যারা ওয়ার্ডপ্রেসে আছো, ওয়ার্ডপ্রেসে আমার ম্যালওয়্যার রিমুভালের সার্ভিসটা দিয়ে মানে ইয়াটা দিয়ে দিতে পারো। ওয়ার্ডপ্রেসে যারা কাজ করতেছো বা ইথিক্যাল হ্যাকিং এ যারা আছো, ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভালে আমার একটা ইউডিমিতে কোর্স আছে, আমি আশা করি সবাইকে অ্যাক্সেস দিছি এটাতে। এই কোর্সটাও দিতে পারো যারা ওয়ার্ডপ্রেসে কাজ করতেছো। দিলাম, এটা একটা ব্যাক ডেটে দিয়ে দিই। ভাইয়া এটাতে এক্সেস কিভাবে পাবো? আচ্ছা, আমাকে নক করে আমি দিয়ে দিব। ভাইয়া এটা তো আমাদের ব্যাচ দিতে চাইছিলেন 224 নাম্বার ব্যাচে, বাট দেননি ভাইয়া। আচ্ছা, সিআর যে আছো নক করো আমাকে। আচ্ছা, ঠিক আছে লাস্ট ভাই। হচ্ছে আদার এক্সপিরিয়েন্স নামে একটা অপশন আছে, এখানে আমি প্রজেক্ট বেসিস যে কাজগুলো করছি সেরকম প্রজেক্ট বেসিস কাজগুলো দিব। তো সোনা দেবে ধরা যাক ফাইবার অনেক কাজ করছে, ফাইবার থেকে সে দিতেই পারে, বাট আমাদের মনে করো নাই সে এক্সপিরিয়েন্স, তাইলে আমরা কি করতে পারি? আমাদের আছে ইনডিড বা লিঙ্কডইন জবস। লিঙ্কডইন প্রোফাইল এখানে লগ ইন করা আছে এখানে। আচ্ছা, তো আমরা লিঙ্কডইন জবস থেকেও নিতে পারি, বা ইনডিড থেকে একটু আগে যেভাবে দেখাইছিলাম সেভাবেও নিতে পারি। লিঙ্কডইন জবস থেকে কিভাবে নেয় দেখো, আমরা সার্চে গিয়ে, ও ধরো উইক্সে কাজ করতেছে বা ওয়ার্ডপ্রেসে কাজ করবে, শুধু ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা লিখে, শুধু ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা লিখবে আর কিছু না, সার্চ করবে। সার্চ করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, পিপল, পোস্ট, জব পোস্ট, অনেক কিছু, হ্যাঁ, আমরা জবসে ক্লিক করবো। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেসের উপরে লিঙ্কডইনে যে সমস্ত জবগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দেখাচ্ছে, তো এগুলাতেই আমরা রিমোটলি কাজ করছি। বাংলাদেশিগুলো না দেওয়া ভালো, আমি প্রিফার করব বিদেশিগুলো দাও, ঠিক আছে? আমি তো ম্যাক্সিমামই দেখি বাংলাদেশ। তাহলে বাংলাদেশ থেকে বাঁচার জন্য কি করব, অল ফিল্টারে গিয়ে আমার একটু নিচের দিকে নামবো, নেমে আমরা লোকেশনটা চেঞ্জ করে দিব। লোকেশনটা দেখো, লোকেশন দেখে না কেন, চেঞ্জ করা যায় না কেন লোকেশন? অ্যাড লোকেশন নেই। আচ্ছা, যে টপ বারে আছে না, ওই টপ বারেও তো নাই। উপরে বাংলাদেশ আছে ওয়ার্ডপ্রেসের ও পাশে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ, রাইট। তো এটা আমরা রিমোট লিখে দিই, হ্যাঁ, রিমোট লিখে সার্চ করব। আচ্ছা, এইবার দেখবো আমাদের এখনো বাংলাদেশ আসতেছে। ভাইয়া বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়ার্ড লিখে দেন। ডিরেক্ট কান্ট্রি দেন ভাই। আচ্ছা, কান্ট্রি দিয়ে ডাইরেক্ট, তাই না? ইউনাইটেড স্টেটস দিয়ে সার্চ করলাম। আচ্ছা, এখন দেখো অনেকগুলো আছে, তাহলে এই হলো আমাদের একটা ওয়ার্ডপ্রেস ডিজাইন ডেভেলপার। আমরা 6টা দিব এখানে, হ্যাঁ, আদার এক্সপিরিয়েন্স, এবং এগুলো প্রজেক্ট বেসিস কাজ, ওদের কাজ করছি, কাজ শেষ হয়ে গেছে, ওদের সাথে আমার কন্ট্রাক্ট শেষ, লাইক দিস। তো এই যে পাইপ দিয়ে, কোম্পানিটার নাম কি, পাইপ দিয়ে কোম্পানির নামটা দিলাম, হ্যাঁ। আচ্ছা, এবার সেখানে আসলে কি কি কাজ করছো তুমি, প্রজেক্ট বেসিস যে কাজগুলো ছিল, তো এখানে দেখো একটু নিচের দিকে নামলেই তুমি দেখবা এই
সেক্টর গুলো নিয়ে কাজ করছো, ঠিক আছে? কপি। ঠিক আছে, সেভ। তাহলে এভাবে 6টা আদার এক্সপিরিয়েন্স অ্যাড করে ফেলাবা, ঠিক আছে? তো এখন আমাদের অ্যাকাউন্টটা মনে হইতেছে অ্যাপ্রুভ। দেখি তো আসলে একটু পাবলিক ভিউতে গিয়ে কেমনে বুঝবো অ্যাপ্রুভ, আমি বলতেছি। আমরা একটু পাবলিক ভিউতে গিয়ে দেখি সব ঠিকঠাক আছে। পোর্টফোলিও একটা আছে, 20টা হয়ে যাবে। স্কিল আছে, সার্টিফিকেশন 2টা অ্যাড করা আছে, এমপ্লয়মেন্ট হিস্টোরি 4টা অ্যাড করা থাকবে, আদার এক্সপিরিয়েন্স মিনিমাম 6টা অ্যাড করে রাখবা। আর এগুলা তোমার, আমি বলি এখানে আমাদের যা দেখা যাইতেছে, এখানে যত বেশি পারা যায় উইক্স এবং ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা ঢুকাইতে হবে এসইওর জন্য। এসইও বলতে কি বোঝায় আমি একটু বুঝাই। ধরো বডি বিল্ডিং লিখে আমরা যখন সার্চ করি, তখন বিভিন্ন ওয়েবসাইট আমাদের সামনে আসে। তো এই ওয়েবসাইট গুলোর মধ্যে আমরা যখন ওয়েবসাইট গুলোতে ঢুকি বডি বিল্ডিং লিখে, তো এই বডি বিল্ডিং ওয়ার্ডটা মানে এক নম্বর অনেক কিছু ফ্যাক্ট থাকে এসইওর ক্ষেত্রে, বাট তুমি দেখো বডি বিল্ডিং ওয়ার্ডটা ওরা এই ব্লগগুলোর মধ্যে অনেক বেশিবার ব্যবহার করছে। দ্যাটস ওয়াই এই বডি বিল্ডিং ওয়ার্ডটা বেশি থাকার কারণে, বা কিওয়ার্ড এই বডি বিল্ডিংটা এই ওয়েবসাইটে বেশি থাকার কারণে এই ওয়েবসাইটটা টপে দেখাচ্ছে। এরকমই ব্যাপারটা, হ্যাঁ। কোথায় কোথায় অ্যাড করতে পারতেছি খেয়াল করো, এখানে H2 ট্যাগেরও একটা ব্যাপার থাকে। তো দেখো এই যে আমাদের সার্টিফিকেশনে উইক্স ওয়ার্ডটা আছে, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা আছে। তারপরে হচ্ছে ও ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডটা ইউজ করছে, এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে দেখো ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট দিছে, যে উইক্স ওয়ার্ডটা ইউজ করছি। আদার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও দেখো ও ওই যে ওয়ার্ডপ্রেসের পাশাপাশি উইক্স ওয়ার্ডটা ইউজ করবা, হ্যাঁ। তারপরে পোর্টফোলিও গুলোর যে নামগুলো দিবা, স্ট্যাক ধরে ধরে দিবা। যেমন এখানে এই যে পোর্টফোলিওটার নামটা নিচের দিকে দেখা যাচ্ছে, দেখো ই কমার্স ওয়েবসাইট ডিজাইন ইউজিং উইক্স, এই যে উইক্স ওয়ার্ডটা আছে। তাইলে ডেসক্রিপশনের মধ্যে 13 বার, টাইটেলে মিনিমাম 2 বার, আর বাকি যত জায়গায় ব্যবহার করা যায় তত ভালো। এখন আমাদের এই প্রোফাইলটাতে জবে বিট করার জন্য রেডি হয় নাই, কারণ আমাদের আরো 2টা জিনিস বাকি আছে, স্পেশালাইজ প্রোফাইল, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। অর্থাৎ আমরা আপওয়ার্কে মাল্টিপল প্রোফাইল করতে পারি, হ্যাঁ। তো আমরা ফাইন্ড ওয়ার্ক বাটনে গিয়ে দেখবো আমার এই প্রোফাইলটা 100% কমপ্লিট হয়েছে কিনা। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে এইটা আমাদের। তো এতটুকু কাজ সবাই নেক্সট ক্লাসে করে চলে আসবে।